জিজ্ঞেস করবো এটা কি নতুনটা দিল না না আরেকটা দাও না এটা নিয়ে গেছিল না সিটি বাবা জামাটাই নষ্ট হলো বড় একটা দিতে কিছু না এটা ঢাকনাটা প্রচুর টাইট কি অবস্থা একটু জল নিয়ে আসছি দাও তো জেলটা পুরো পড়লো গায়ে উপরে যে স্যাফরন দেওয়া জেলটা নিয়ে চলে গেছে না সব দারুণ হয়েছে ধরো সঙ্গীতা আমরা ফোন ধরে দাঁড়িয়ে রয়েছে আমার দেখি ছবিটা কেমন আসছে প্রথমে দেখলাম না তো আলো কম আছে নাকি আলো কম লাগছে সঙ্গীতা হ্যাঁ দেখি কজন বলতে পারে এটা কি প্রোডাক্ট সঙ্গীতা কোনটা দাও তো আছে হয়েছে হয়েছে মেয়েটা রিল কে করেছে এটা হয়ে গেছে কি করে কম দিয়ে চুলটা আঁচড়ে নিয়েছে কানের দুল দাও না একটা কানটা ফাঁকা লাগছে হ্যাঁ ও সঙ্গীতা তুমি কালকে এপ্রিল ফুল গেছে আমি তাই বলছি লাইট কম লাগছে কিন্তু এই লাইট গুলো চালাওনি কি রে বাবা আমি লাইট কেন মুখে বাইরের লাইট চালাচ্ছি সঙ্গীতারা না গায়ে পুরো পড়লো তাও দেখি কোন দুলটা পড়া যায় হালকা পাতলার মধ্যে তুমি তো ফোন পড়ে যাবে ফোনটা এখানে তো হালকা পাতলার মধ্যে এটা কেমন সঙ্গীতা এটা ভালো না এটার মধ্যে আছে কি দুল সঙ্গীতা বলছে সব বড় বড় সঙ্গীতা এইটা দেখি এই দুলটা দেখি এইটা ভালো লাগবে নাকি কোনটা কি করেছে এটা বাবা ভেঙে গেছে খুলে গেছে বাবা এটা পড়ে যাবে তো বাবা যদি করিয়ে দাও দেখতে সুন্দর এমা এটা কোথায় আটকাবে কোথায় বলে এখানে ও এটা ভালো দেখতে ছিল না না ঠিক আছে আর ওটা পরে দেখবো এটা আটকে রাখবে কাউকে দিয়ে অন্যের সাথে বলবে আটকে দেবে ওই সব এক্সপার্ট লাইটটা একটু পেশ হতো ঠিক আছে সঙ্গীতা তোমার ফোনটা কত এখানে না আসছে না ফোনটা
আচ্ছা দেখি কজন বলতে পারে এটা কি প্রোডাক্ট। হ্যাঁ সঙ্গীতা এক্সপার্ট লাগিয়ে ফেলেছে, হয়ে গেছে। এক্সপার্ট কোন দুধটা ভালো লাগছে দেখো, এটা না এটা এটা এটাও ভালো লাগছে। আর ওটা 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 মনে হচ্ছে আরো টাইট করতে হবে। ফার্স্টে দেখো এটা কি প্রোডাক্ট আছে, ছাড়ো ওটা, এটা ধরো সঙ্গীতা, ধরো এটা কি প্রোডাক্ট, what is the product I am applying? জেল কি অ্যাপ্লাই করছি দেখি কে বলতে পারে। দেখি কে বলতে পারে, কজন বলতে পারে। প্রথম 5 জন বলতে পারলে প্রথম 5 জনকে আমি এটা ফ্রি দেবো। প্রথম 5 জন এটা ফ্রি পাবে। না চুল পাকা চুরি হয়নি, ম্যাঙ্গো মাসাজ ক্রিম এইটুকুনি নয়, ম্যাঙ্গো মাসাজ ক্রিম। আচ্ছা আন্ডার আই জেল বলেছে যে কজন, প্রথম 5 জন দেখি কজন। দোলন সর্দার বলেছে আন্ডার আই জেল ম্যাম, একদম ঠিক বলেছ। প্রত্যুষা সাপরি বলেছে আন্ডার আই জেল। 2 জন হলো, 3 জন হলো, 3 জন হলো তো, 4 জন হচ্ছে। মামসা বলেছে আন্ডার আই জেল, মানে 4 জন হয়ে গেল। আর একজনেরটা নেবো, রাই ব্লু আন্ডার আই ক্রিম না এটা জেল, সরি। সুস্মিতা দাস পাল আন্ডার আই জেল। আচ্ছা তাহলে নামটা লিখে নাও তো একটুখানি। প্রথম 5 জনকে আন্ডার আই জেল, ইয়েস দিস ইজ আন্ডার আই জেল, দ্য বিউটিফুল আন্ডার আই জেল, যেটা আপনাদের প্রচুর দিনের ডিমান্ড ছিল, যেটা আমাদের আগে ছিল সেটাকে আর একটু অ্যাডভান্স করা হয়েছে। আমরা এই জন্য ওয়েট করছিলাম আন্ডার আই জেল। আমি বলেছিলাম নট অনলি মানে প্যাকেজিং থেকে শুরু করে তার লুকস, তার টেক্সচার অফ দ্য প্রোডাক্ট ইজ টোটালি ইউনিক, এবং যাতে চ্যাপচ্যাপে না হয় গরমে, এবং এটা যেন ইফেক্টিভ হয় সেটাই দেখতে হবে। ইট ইজ আ জেল, ইট ইজ আ জেল। তো প্রথম 5 জন উত্তর দিয়েছে, আমি নামগুলো বলে দিই, নামগুলো চলে গেল, কি করবো বলো তো? আচ্ছা পেয়ে যাব। প্রথম 5 জন আন্ডার আই জেল যারা বলেছেন প্রোগ্রাম শুরুতে, সেই 5 জনকে আন্ডার আই জেল ফ্রি দেব। আন্ডার আই জেল। এবার চলে আসছি এর ফাংশন, এর ফাংশনে চলে আসছি। এখানে যেগুলো আছে, হরিদ্রা আছে, স্যাফরন, মোস্টলি এখানে স্যাফরন ইউজ করেছি আমরা, স্যাফরন ইউজ করেছি। আর এই যে কালারটা দেখছেন আন্ডার আই জেলের, এটা স্যাফরনের কালার, এটা স্যাফরনের ইটসেলফ কালার। এবং এতে আছে যষ্টি মধু আছে, লেখাটা এত ছোট না, গ্লিসারিন রয়েছে। আর এটা মানে পাফিনেসটাকেও দূর করবে, এবং পাশাপাশি চোখের চারপাশটা ভীষণ সফট থাকে, তো ওই চোখের চারপাশের সফটনেসটাকে মেনটেন করবে। এবং ডার্ক সার্কেল, যেটা অনেকদিন ধরে বলছিলেন ম্যাম আন্ডার আই জেলটা অ্যাভেলেবেল করুন, আন্ডার আই জেলটা অ্যাভেলেবেল করুন ডার্ক সার্কেলের জন্য। তো আমরা বোধহয় বিগত 5-6 মাস না আন্ডার আই জেল তৈরি করিনি, না পাচ্ছিলাম না, আমরা টাইম পাচ্ছিলাম না। সো আমরা চেষ্টা করছিলাম আন্ডার আই জেলটা একটা লেটেস্ট ফর্মে আসুক, একদম ইউনিক একটা ফর্মে আসুক, এবং ইউনিক প্যাকেজিং এ আসুক, যেটা কিনা লোকে যখন ইউজ করবে তার ফিডব্যাকটা আমি নেব। একদম ডার্ক সার্কেলের জন্য খুব ভালোভাবে কাজ করবে, এবং এটা যেহেতু হাইড্রেশন বেস, চোখের চারপাশে হাইড্রেশন আমাদের দরকার থাকে, তো এই হাইড্রেশনটার জন্য আমরা 2 বার করে অ্যাপ্লিকেশন করব। একবার স্নান করে উঠে করব, জাস্ট মিডল ফিঙ্গার দিয়ে চোখটা বন্ধ করে এরকম জাস্ট একটু হালকা মাসাজ, আর একবার রাত্রে শুতে যাওয়ার সময় করব, দ্যাটস এনাফ। একটু এরকম ভাবে একটু মাসাজ করব, এইরকম ভাবে মিডল ফিঙ্গার দিয়ে জাস্ট 1-2.5 মিনিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে 50 কাউন্ট করবো, 50 সেকেন্ড হতে পারে, 60 কাউন্ট করলে 1 মিনিট। তো ওই চেষ্টা করবেন 50 গোনার থেকে 60 গোনা অবধি, জাস্ট ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তো যাদের পাফিনেস অফ দ্য আই থাকে, চোখের নিচটা ফুলে যায়,
বিশেষ করে যারা হাইপারটেনসিভ, আমার মতো যারা হাইপারটেনসিভ, আমি সবসময় কি কনসেন্ট্রেট করি যখন প্রোডাক্ট লাগাই, চোখের নিচটাতে আমি সবসময় এরকম ভাবে ধরে একটু টেনে ম্যাসাজ করি সব সময়। বিকজ আমি বিগত 15 বছর বলবো না, আরো বেশি, মোর দেন 16 ইয়ার্স আমি বিপি মেডিসিন খাই। আই এম এ হাই বিপি পেশেন্ট। আমার হাই বিপি জেনেটিক্যালি আফটার বার্থ অফ মাই সান। অরিশ জন্মানোর মোটামুটি 3-4 বছর বাদেই আমার প্রচন্ড হাই বিপি হয়ে যায়। তো প্রথমে ডক্টর মেডিকেশন দেয়নি 2-3 মাস, একটুখানি হাঁটা, যা এক্সারসাইজ এগুলো করে, ডায়েট, এমনিতে আমি সল্ট খাইও না কখনো, এক্সট্রা সল্ট, কিন্তু তাও বিপি যেহেতু জেনেটিক ফ্যাক্টর রিলেট করে গেছে, সেই জন্য কোনো কিছুতেই কন্ট্রোল করা যায়নি, তখন আমাকে মেডিকেশনে যেতে হয়েছে। তো আমি আজ বিগত 16-17 বছর মেডিকেশন করছি, কিন্তু আমার চোখের নিচটা কোনো সময় ফোলেনি। এই বয়সে কিন্তু সাধারণত দেখবেন 50+ ওমেন, 40+ 50+ তো অনেক দূরের কথা, 40+ ওমেনদেরই দেখা যায় চোখের নিচটা ফুলে গেছে, ডার্ক সার্কেলস, চোখের এই পাতার এই জায়গাগুলো না, এই জায়গাগুলো মানে কুচকে কুচকে যায়, একটু কিরকম বলবো, চামড়াটা কিরকম যেন গুটিয়ে গুটিয়ে যায়। তো এই আন্ডার আই জেলটা কিন্তু আপনার চোখের চারপাশের চামড়াটাকেও মসৃণ করবে। এমনিতে আমি বলতাম যখনই যে প্রোডাক্টটা ইউজ করবেন, সেটা ক্রিম হোক, জেল হোক, সেরাম হোক, চোখটা বন্ধ করে ইউ শুড অ্যাপ্লাই অন টু ইউর আই এরিয়া অলসো, গেট লাইট ম্যাসাজ, হালকা ভাবে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এবং চোখের নিচটা তো আমি মানে টিভি দেখতে দেখতে যদি প্রোডাক্ট লাগাই, আমি না এরকম করে করে টেনে দিই, এরকম করে করে, যাতে টক্সিনটা কোনোভাবে লজ না হয়ে যায় বা পাফিনেস না চলে আসে। বা আমরা যারা অনেকক্ষণ ফোন ঘাটাঘাটি করি বা যারা কম্পিউটার স্ক্রিনের সামনে অনেকক্ষণ বসে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রেডিয়েশন থেকে চোখের একটা প্রবলেম চলে আসে, পাফিনেস চলে আসে, ডার্ক সার্কেল চলে আসে রেডিয়েশনের জন্য। সেই জন্য আমি সবসময় আগে বলতাম, এখন আমি বলবো আন্ডার আই জেলটা যাদের এই ধরনের সমস্যা আছে, লাইক ডিসকালারেশন, মানে কালো ভাব, কালচে ছোপ পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি চোখের চারপাশে, বা চোখটা দেখেই মনে হবে লাইফলেস, মানে সবসময় মনে হবে ক্লান্ত, ফ্যাটিক, সেই সমস্ত মানুষের জন্য কিন্তু আন্ডার আই জেলটা। এবং পাফিনেস অলসো, just you will take a required amount, just you have to take the required amount, this much amount is enough for the eye area. Just চোখটা বন্ধ করে, it will give you a soothing relaxation। আর ফ্রিজে রেখে ব্যবহার করবেন গরমকালে, আরো বেশি রিল্যাক্সেশন এবং সুদিং, মানে ঘুম পেয়ে যাবে মনে হবে। এবং চোখের নিচে কালচে ভাব থাকলে চলে যাবে, চোখের নিচে চামড়াটা কুচকোনো থাকলে সেটাও টান টান মসৃণ হবে। এই এতগুলো ফ্যাক্টরস কিন্তু রিলেট করছে আন্ডার আই জেলে, এতগুলো প্রবলেম কিন্তু সলভ করছে। তাহলে আজকে একটা খুব সুন্দর প্রোডাক্ট দেখালাম, যেটা জাস্ট গরম গরম এখন, মানে জাস্ট তৈরি হয়েছে 2 দিন আগে, প্যাকেজিং কমপ্লিট হয়েছে আজকে, এবং আপনাদের সামনে আজকে আমি প্রেজেন্ট করলাম। ফার্স্টেই দোকানে যাওয়ার আগে অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যাবে, অনলাইনে আমার মনে হয় আজকের থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে না, আন্ডার আই জেলটা আজকের থেকে অনলাইনে হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে, দোকানে কয়েকদিন বাদে যখন ডিস্ট্রিবিউটর পয়েন্টে যাবে তখন সেটা দোকানে অ্যাভেলেবেল হবে। কিন্তু অনলাইনে কিন্তু অরিশ শপে, ফ্লিপকার্ট আর অ্যামাজনে কিন্তু মানে অরিশ শপে সবার আগে অ্যাভেলেবেল হবে, সবার আগে অরিশ শপেতে অ্যাভেলেবেল হবে, তারপরে ফ্লিপকার্টে হবে, আর ফ্লিপকার্টের পরে হবে অ্যামাজনে। সো আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, দেখি বলতে পারেন কিনা। মানে আমাকে বলেছে মিস্টার ত্রিপাঠী যে এই প্রোডাক্টটা তুমি 7 দিন আমার কাছ থেকে 7 দিনের রিভিউ চেয়েছে, তো আমি আজকে থেকে অ্যাপ্লাই করা শুরু করবো 7 ডেজ। আমাকে বলেছে তুমি একটা ছবি তুলবে প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের আগে, একদম খুললাম আমি বলছি আমাদের মধ্যে যা কথোপকথন হয়। তো বলেছে তুমি স্টার্ট করবে আজকের থেকে, যদি স্টার্ট করো আজকে একটা ন্যাকেট, মানে পুরো কিছু থাকবে না তোমার মুখে, ছবি একটা তুলবে, তারপরে আমি 7 দিন বাদে তোমার ডিফারেন্সটা দেখবো যে হোয়াট ডিফারেন্স ইউ আর গেটিং ফ্রম দিস প্রোডাক্ট। তো আমাকে বলতে হবে এই প্রোডাক্টটা কি, আমাকে বলে ফেলুন কি প্রোডাক্ট। জাস্ট আজকে কিন্তু প্যাকেজিং হয়েছে, জাস্ট 2 দিন আগে তৈরি এবং আজকে প্যাকেজিং হয়েছে। সবাই বলছে মালায়ের মতো দেখতে, বাট দিস ইজ নট ভিটামিন সি ডে ক্রিম, আমান কোল্ড ক্রিম নয় কিন্তু। আমাকে বলুন দেখি, কত গ্লেজটা দেখুন, প্রোডাক্টের গ্লোটা দেখুন। আচ্ছা
সুস্মিতা বিষয় ম্যাঙ্গো হানি মাসাজ ক্রিমটা কি করে ইউজ করতে হয় দেখিয়ে দেবো সুস্মিতা। সুদীপ্তা নাথ ম্যাম এটা আন্ডার আইজেল, হ্যাঁ সেগুলো তো হয়ে গেছে 5 জনকে। দেবদত্ত বিষয় ম্যাম ফ্লিপকার্টে ভিটামিন সি ফেস ওয়াশের প্রোটিন শ্যাম্পু নট অ্যাভেলেবেল। প্রোটিন শ্যাম্পু কি অ্যাভেলেবেল না? তুমি এইগুলো না একটু কাইন্ডলি না হেল্পলাইনে ফোন করে জিজ্ঞেস করবেন, কেন এখান থেকে তো আমি বারবার বলি আমার পক্ষে বলা সম্ভব হয় না, বিকজ দেয়ার ইজ ডিফারেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে? এটা একটা ব্র্যান্ড, একটা কোম্পানি, সুতরাং আপনাকে ভাবতে হবে যে ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে। তো আমি তো যেখানে ডিসপ্যাচ ডিপার্টমেন্টে, যেখানে প্যাকেজিং ডিপার্টমেন্ট থেকে যাচ্ছে, সেটা তো আমার কাছে ডেটা থাকে না। তো হেল্পলাইনে ফোন করলে 10টা থেকে 6টার মধ্যে ওরা আপনাকে আপডেট দিয়ে দেবে। আমি আবারও বলছি, এই প্রোডাক্ট অ্যাভেলেবিলিটির ব্যাপারে জানতে চাইলে হেল্পলাইনে অবশ্যই ফোন করে জানবেন, এটা আমি বলতে পারবো না। সুদীপ্তা কাশো ম্যাঙ্গো ম্যাসাজ ক্রিম, না ম্যাঙ্গো ম্যাসাজ ক্রিম নয়, ম্যাঙ্গো ম্যাসাজ ক্রিম কিন্তু এই কালার, এটা কিন্তু একদম হোয়াইট, একদম হোয়াইট, দেখুন এটা গ্লোটা দেখুন। ম্যাঙ্গো ম্যাসাজ ক্রিম আমি দেখিয়ে দিচ্ছি, ম্যাঙ্গো ম্যাসাজ ক্রিমটা খোলো সরিতা, ম্যাঙ্গো ম্যাসাজ ক্রিমটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বলেছে, কে কে বলেছে? তার মানে কে কে বলেছে বলো তো দেখি। গোল্ড প্যাকটা মেখে লাল হচ্ছে, মেসেঞ্জারে ছবি পাঠিয়েছে, একটু দেখবেন প্লিজ। রঞ্জিতা চ্যাটার্জি দেখো তো একটু, গোল্ড প্যাকটা মেখে। অনেক সময় হয় অনেকে, রঞ্জিতা আমি দেখে নিচ্ছি, কোনো চিন্তা করবেন না, অনেক সময় হয় অনেকে, আমি দেখে নিচ্ছি। আপনার কাছে আর কি কি প্রোডাক্ট আছে রঞ্জিতা সেটা আমাকে বলুন। শুধু তো প্যাক অ্যাপ্লাই করেন, নিশ্চয়ই গোল্ড রেঞ্জ কি আছে আপনি একটু আমাকে পাঠান, আর প্যাকের ছবিটাও আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিন, আমি এক্ষুনি দেখে নিচ্ছি রঞ্জিতা, ডোন্ট ওয়ারি। শ্রাবণী চৌধুরী কারো তো দেখছি না। দীপিকা ঘোষ, আগে সানস্ক্রিনটা বেটার ছিল না ডিয়ার, এই সানস্ক্রিনটা অনেক বেশি বেটার। কেন বলছি, আগের সানস্ক্রিনটা অনেকেই বলতো মিশতে চায় না স্কিনের সাথে, তো মিশতে না চাইলে যাদের একটু ফেয়ারনেস কম রয়েছে স্কিনে তাদের একটু অসুবিধাই হতো, তাই জন্য আমরা কিন্তু একদম এটা অ্যাকচুয়ালি পুরো ফুললি ম্যাট লোশন করে দেওয়া হয়েছে। সুতরাং শুধু টেক্সচার ওয়াইজ ডিফারেন্স, আর কোনো মানে কোনো ইনগ্রিডিয়েন্টস এর ডিফারেন্স নেই, কোনো কিছু ডিফারেন্স নেই, শুধু টেক্সচার ওয়াইজ ডিফারেন্স করা হয়েছে। কেন গত বছরও আমাকে, গত 2 বছর আমাকে বলেছে, আমার ইউজাররা বলেছে আমাকে যে ম্যাম এটা একটু ব্লেন্ড করতে অসুবিধা, সত্যি যারা ভালো করে ব্লেন্ড করতে পারে না তাদের জন্য একটু অসুবিধা, সেই জন্য আমরা এটাকে ট্রান্সফর্ম করেছি, এবং যতজন ইউজ করেছে এখনো অব্দি যাদের প্রবলেম হচ্ছিল তারা খুব ভালো রিপোর্ট দিয়েছে। ম্যাঙ্গো প্যাক মালদায় পাচ্ছি না, ম্যাঙ্গো প্যাক বলে কোনো প্যাক নেই, সরি শের। আচ্ছা যারা যারা বলেছে ম্যাম আমি অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেছি বাট হচ্ছে না, একটু না এগুলো প্লিজ হেল্পলাইনে ফোন করবেন। এগুলো আমি আবারও বলছি, আমাকে বললেও আমি কিচ্ছু করতে পারবো না, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি ডেটা, আই এম নট ডিসপ্যাচ ডিপার্টমেন্ট পার্সন, আমি তো ওখানে বসে ডিসপ্যাচ করি না প্রোডাক্ট, এটা আপনাদের বুঝতে হবে। আপনারা যখন ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট কেনেন তখন কি ফ্লিপকার্টের ম্যানেজিং ডিরেক্টরকে জিজ্ঞেস করবেন যে কখন আমি প্রোডাক্টটা পাবো? তো তার জন্য ফ্লিপকার্টের অর্ডার আইডি আছে, আপনাকে অর্ডার আইডি ট্র্যাক করতে হবে, দরকার লোকের হেল্পলাইনে ফোন করে জানতে হবে। সুতরাং অরিশ বায়োন্যাচারালের হেল্পলাইন রয়েছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, অবশ্যই অবশ্যই আপনাদেরকে হেল্প করার জন্য হেল্পলাইন। আচ্ছা এটা আমি এবার বলে দিই, কজন বলতে পারছে আমি এখানে দেখতে পাচ্ছি না, তুমিও দেখতে পেয়ে থাকো। দিস ইজ দ্য পার্ল ক্রিম, দিস ইজ দ্য পার্ল ক্রিম। অ্যাকচুয়ালি পার্ল ক্রিম ইজ আ হোয়াইটনিং, ইট ইজ আ হোয়াইটনিং এফেক্ট দেয় স্কিনে, এবং রিয়েলি এবার যে পার্ল ক্রিম তৈরি হয়েছে এত লাভলি, এত লাভলি, যার জন্য আমাকে মিস্টার ত্রিপাঠী বলেছে তুমি আজকে থেকে ইউজ করা শুরু করবে, আমি দেখবো 7 দিন বাদে একটা ছবি তুলে রাখবো, এত সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে, এত সুন্দর টেক্সচার। অ্যাকচুয়ালি পার্ল কিন্তু হোয়াইটনিং এফেক্ট দেয় স্কিনে, যেরকম আমাদের গ্লো সিক্রেট রেঞ্জ, গ্লো সিক্রেট যে ম্যাট লোশনটা রয়েছে, গ্লো সিক্রেট সেরাম, গ্লো সিক্রেট রেঞ্জ, গ্লো সিক্রেট ফেস ওয়াশ, গ্লো সিক্রেট কিন্তু একটু উইটিশ এফেক্ট দেয়, মানে একটু হলদেটে, একটু গমের আভা, কিন্তু যারা হোয়াইটনিং এফেক্ট চাইবে তারা কিন্তু পার্ল ক্রিম, পার্ল সেরাম, পার্ল জেল এন্ড পার্ল ফেস ওয়াশ, তাই জন্য আমি দেখালাম। আমি আজকে থেকে এই পার্ল ক্রিমটা আজকে আমার জন্যই নিয়েছি, জাস্ট আমি অল্প ডেমো করে দেখাচ্ছি আপনাদের, এটা আমি নিজের জন্য নিয়েছি। আই উইল ইউজ দিস প্রোডাক্ট অ্যান্ড আই উইল গিভ দ্য ফিডব্যাক। এবং অসাধারণ একটা হোয়াইটনিং এফেক্ট হচ্ছে,
এবং পার্ল আগেও হোয়াইটনিং এফেক্টের জন্য আমাদের ফেমাস ছিল পার্লের প্রোডাক্ট। এবার কেউ চাইলে এটা দিয়ে মাসাজও করতে পারে, অল্প জল দিয়ে পার্ল ক্রিম দিয়ে মাসাজ করতে পারে। রেগুলার একটা নর্মাল স্কিন যাদের বা যাদের ব্রণ কমে গেছে, ব্রণ হয় না, ব্রণর দাগগুলো আছে, তারা কিন্তু পার্ল জেল, পার্ল সেরামের সাথে ভিটামিন সি সেরাম, আরেকটা প্রোডাক্ট পার্ল জেল, পার্ল সেরাম দাও। আর রাত্রিবেলার জন্য নাইট ক্রিম হিসেবে পার্ল ক্রিম, যাদের নর্মাল স্কিন, যাদের অয়েল সিক্রেশন হয় না বা যাদের ড্রাই স্কিন আছে, সেন্সিটিভ ড্রাই স্কিন, তারা কিন্তু পার্ল ক্রিমের সাথে ভিটামিন সি সেরামকে মিক্স করে নেবেন। ভিটামিন সি সেরাম হলো তো সঙ্গীতা, আমি পার্ল ক্রিম নিলাম, সঙ্গে ভিটামিন সি সেরাম নিচ্ছি। পার্ল ক্রিম হচ্ছে, আবারও বলছি, হোয়াইটনিং এফেক্ট দেবে বিকজ অফ দ্য পিওর পার্ল ডাস্ট। আমি ভিটামিন সি সেরামকে মিক্স করলাম নাইট ক্রিমে, পার্ল ক্রিমটাকে নাইট ক্রিম হিসেবে ধরে দিয়ে আমি রাত্রে শোয়ার আগে পার্ল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে পার্ল ক্রিমটাকে আমি হালকা হাতে মাসাজ করব। রেগুলার ভাবে আমি ইউজ করব। ছোটখাটো দাগ যেগুলো থাকবে, আনইভেন স্কিন টোন কালার থাকবে, সেগুলো কিন্তু নিজেই বুঝতে পারবেন যে মানে একটা চেঞ্জ দেখতে পারবেন। মোটামুটি দিন 5-7 গেলেই দেখবেন একটা চেঞ্জ আসতে শুরু করেছে এবং হোয়াইটনিং একটা গ্লো দেবে স্কিনে। এবং তার সঙ্গে পার্ল জেল দিনের বেলা ইউজ করবেন, জেল সেরাম। রাত্রিবেলা হচ্ছে পার্ল ক্রিমের সাথে ভিটামিন সি, এটা হচ্ছে পার্ল জেল, দ্য লেটেস্ট পার্ল জেল। একদম মনে হয় ডাব যখন ভিতরে শ্বাসটা প্রথম যে দেখবেন একদম ডাবের শ্বাসটা যে প্রথম লেয়ারটা তৈরি হয়, যখন পুরো শ্বাসটা তৈরি হয় না, কোনো কোনো ডাব কাটলে যে শ্বাসটা বেরোয় দেখবেন একদম পাতলা তুলতুলে, ঠিক পার্ল জেলটা কিন্তু ওরকমই। পার্ল জেল হচ্ছে দিনের বেলা, দিস ইজ দ্য টেক্সচার অফ দ্য পার্ল জেল। পার্ল জেলের সাথে ভিটামিন সি সেরাম দাও। পার্ল জেলের সাথে ভিটামিন নর্মাল স্কিনেও অ্যাপ্লাই করা যাবে। যাদের ব্রণ কমে গেছে, সেন্সিটিভ স্কিন, তাদের জন্য কিন্তু পার্ল ভেরি গুড, ভেরি ইফেক্টিভ রেজাল্ট দেয়। কিন্তু মুখে ব্রণ বা র্যাশ থাকলে করবেন না, র্যাশ ব্রণ না থাকলে। এবং নর্মাল স্কিনের জন্য কিন্তু পার্ল ভীষণ ভালো হোয়াইটনিং একটা গ্লো দেবে। দেখুন আমি ভিটামিন সি সেরামের সাথে পার্ল জেলটাকে মিক্স করে কিরকম হালকা একটা স্কিনে মাসাজ দিচ্ছি, যাতে আমার স্কিনটা অনেক বেশি লাইটনিং একটা এফেক্ট দেয়। কোথা থেকে বলো তো আসছে এটা? লাইটনিং একটা এফেক্ট দেবে এবং স্কিনে দাগ ছোপ যেগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে, বা অনেক সময় আনইভেন স্কিন টোন থাকে, পার্লে যেরকম হোয়াইটনিং এফেক্ট দেয় ঠিক অপোজিট দেবে হচ্ছে গ্লো সিক্রেট। গ্লো সিক্রেট লোশনটা দেখো দাও, যেটা ম্যাট যেটা, সেটা কিন্তু যাদের অয়েলি স্কিন তারা গ্লো সিক্রেট ম্যাট লোশন ইউজ করবেন। আমি কিন্তু কারো কোশ্চেন এখন করছি না, কেন প্রোডাক্ট দেখানো খুব দরকার। গ্লো সিক্রেট লোশন ম্যাট লোশনটা দাও, আমার হাতে টেপো, তুমি আমার হাতে টেপো, কেন আমার হাতে টিপতে পারবো না, টাইটু না, আরো দাও, আরো দাও। এতটা গ্লো সিক্রেট ম্যাট লোশন নিলাম, এখন সব এগুলো পাম্পে চলে এসছে, ঠিক আছে। গ্লো সিক্রেট আগে ছিল কন্টেনারে, এটা আমরা পাম্পে করে দিয়েছি যাতে ইউজ করতে সুবিধা হয় এবং ডাইরেক্ট হাত যাতে নিতে না। আর এর মধ্যে হচ্ছে ভিটামিন সি, এটা কিন্তু ম্যাট, যাদের অয়েলি স্কিন, ভিটামিন সি সেরাম হচ্ছে সবের সাথে যাবে এবং স্কিনে এত গ্লো চলে আসবে না। এটা হচ্ছে গ্লো সিক্রেট ম্যাট লোশন নিলাম, তার সঙ্গে হচ্ছে ভিটামিন সি সেরাম, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশন করছি, একদম স্কিনে মনে হবে যেন স্কিনটা পুরো ভিজে গেল, এরকম হালকা একটু মাসাজ, একটু বেশি নিয়ে ফেলেছি আমি, হাতে হাতে লাগিয়ে ফেলবো। বেশি হয়ে গেলে হাতে হাতে লাগিয়ে ফেলবেন, ঘাড়ে পিঠে গলায় লাগিয়ে ফেলবেন। উইটিশ কমপ্লেকশন দেবে কিন্তু এটা, এটা যেরকম হোয়াইট মানে হোয়াইটিশ দেবে, এটা কিন্তু উইটিশ দেবে। গ্লো সিক্রেট হচ্ছে উইটিশ, ইয়েলোইশ একটা ভাব স্কিন টোন। আর যারা হোয়াইটিশ স্কিন টোন পছন্দ করেন তারা পার্ল ইউজ করবেন, পিওর পার্ল ডাস্ট ইউজ করা হয়েছে উইথ ভিটামিন সি সেরাম। ভিটামিন সি সেরাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইথ ভিটামিন সি সেরাম, ভিটামিন আর পার্ল ফেস প্যাকটা নিয়ে আসো সঙ্গীতা। আচ্ছা গোল্ড ফেস প্যাকটা নিয়ে আসো তো। আচ্ছা ওনার ছবিটা দেখো তো, হ্যাঁ দেখেছো? দেখি ছবিটা, লাল ভাব আছে। আচ্ছা অনেকের হয়, আপনার আমি কমিউনিকেট করে নেব। এটা হচ্ছে পার্ল ফেস প্যাক। পার্ল ফেস প্যাকটা আমি লাগাচ্ছি, এটা হচ্ছে পার্ল ফেস প্যাক আমি লাগাচ্ছি। সঙ্গীত আমি বুঝতে পারছি না এত রুখে কোথা থেকে চলে আসছে।
দেখুন পার্ল ফেস প্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্ল লাগালাম, 20 মিনিট রাখবো, 20 মিনিট রেখে অ্যাটলিস্ট আমি মনে করি উইকে 3 to 4 ডেজ প্যাক লাগানো উচিত। 3 থেকে 4 দিন প্যাক লাগানো উচিত প্যাক লাগানো উচিত 3 থেকে 4 দিন। স্কিনের এক্সট্রা গ্লো হয়, টাইটনিং ভাব আসে স্কিনে, এবং ডিপ ক্লিনিং যেটা ব্যাপারটা সেটাও করে দেয়। সো আমরা পার্ল প্যাক রাখবো 20 মিনিট রেখে এরকম একটা ভিজে টাওয়েল দিয়ে মুছে নেব, জাস্ট ভিজে টাওয়েল দিয়ে এরকম। এবার দেখাবো আমি মুছে নিলাম, এবার আমি কোশ্চেন আনসার করবো। তুমি কি নিয়ে আসবে? গোল প্যাক পরে দেখাচ্ছি। আর মেসেঞ্জারে যারা যারা ছবি পাঠাতে বলেছি তারা পাঠাবেন, আমি দেখে নেব, আমার যেরকম কিউ থাকবে আর উত্তরও পেয়ে যাবেন। আচ্ছা, এবার চলে আসছি আমি ভিটামিন সি সেরাম, ড্যান্ডিয়া সেরাম কবে পাবো? ভিটামিন সি সেরাম অরিক শপেতে অ্যাভেলেবেল নেই, আউট অফ স্টক মনে হয়, হয়ে গেল। চেষ্টা করছি, এই সপ্তাহে পেয়ে যাবেন ভিটামিন সি সেরাম পেয়ে যাবেন। ট্যানক্লিয়ার সেরাম আজকে তৈরি হচ্ছিল, ট্যানক্লিয়ার সেরাম তৈরি হয়ে গেছে, আশা করা যাচ্ছে 2-1 দিনের। অ্যান্টিফেটাল সেরামও হয়ে গেছে, আমরা আশা করছি এই উইকের মধ্যে। হ্যাঁ, ভিটামিন সি সেরাম আছে অরিক শপেতে, মিতালি কুন্ডু অরিক শপের থেকে আপনি নিয়ে নিন ভিটামিন সি সেরাম, হয়তো স্টক আউট হয়েও যাবে। ফ্লিপকার্ট অ্যামাজনে আমি বন্ধ করে দিয়েছি, কেন ওদের স্টক আউট হয়ে গেছে। আমার কাছে ভিটামিন সি সেরাম স্টক নেই বলে ওদেরকে আর দিতে পারিনি আমি। তো ভিটামিন সি সেরাম অরিশের হচ্ছে একটা হাই ডিমান্ডেবল সেরাম, এত ভালো সেরাম তৈরি হয়েছে মানে চিন্তার বাইরে, এত ভালো স্কিনের গ্লো চলে আসে। এবং সব থেকে বড় কথা, যে কোনো সেরামের সাথে আপনি মিক্স ম্যাচ করতে পারেন, যে কোনো ক্রিমের সাথে। ভিটামিন সি সেরাম আপনি চাইলে অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম, ক্লিয়ার অফ জেল, তারপরে ধরুন পার্ল জেল, পার্ল সেরাম, পার্ল ক্রিম, মানে যে কোনোর সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে খালি লাগাবেন আর স্কিনের গ্লো দেখবেন মানে অনেক অনেক ডাবল হয়ে যাবে, ডাবল এফেক্ট। মৌমিতা পাইন্দে অ্যালোভেরা হেয়ার সেরামটা বন্ধ হয়ে গেছিল, খুব প্রবলেমে পড়ে গেছিলাম, বাট এখন পেয়ে গেছে। আমি তো এর মধ্যে কোনো তৈরি করিনি, তাহলে আগের কোনো স্টক পেয়েছেন? কোথা থেকে পেয়েছেন মৌমিতা? ওটা তো এখন আমরা প্রোডাকশন করিনি, কোথা থেকে পেয়েছেন? আমরা মানে চিন্তা করছি যে করবো ওটা, অ্যালোভেরা সেরামটা আমরা আবার প্রোডাকশন করবো। আপনি কোথা থেকে পেলেন? আমার তো আউট অফ স্টক আছে, কিন্তু প্রোডাকশনই হয়নি। কোনো দোকান থেকে পেয়েছেন, হয়তো ওদের কাছে আগে স্টক ছিল, হয়তো দিতে পারে। একটু বলবেন প্লিজ মৌমিতা কোথা থেকে পেয়েছেন। ঈশানী বলছে ম্যাম বডি সেরামটা 200 ml নিয়ে আসুন প্লিজ, ওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আমি হোল বডিতে ইউজ করি। হোল বডিতে করলে আপনি প্যাক অফ 2 কিনে নেবেন, তাহলেই হলো, কেন বড় ফাইল করলে সবাই অ্যাফোর্ড করতে পারবে না। হ্যাঁ, হোল বডির জন্য বডি না, অ্যাকচুয়ালি বডি সেরামও তো লোকে ইউজ করে না, হ্যাঁ পারবে না লোকে অ্যাফোর্ড করতে, ওই জন্যই অত বড় করা সম্ভব নয়। আপনি একটা কাজ করবেন, ট্যানক্লিয়ার সিরামের সাথে গ্লো সিক্রেট বডি ময়েশ্চারাইজারটা মিক্স করে লাগাবেন। গ্লো সিক্রেট সঙ্গীতা গ্লো সিক্রেট বডি ময়েশ্চারাইজার। তো কাকে ফোন করছো? না চা এসছে। আর তুমি আমাকে ইয়ে দাও তো, গ্লো সিক্রেট ময়েশ্চারাইজারটা দাও তো, এসপিএফ। আচ্ছা, প্রত্যেকটা ময়েশ্চারাইজার তো এসপিএফ জানেন এই গরমকালেও, বিকজ ভেরি লাইট টেক্সচার। আমরা যারা এসিতে থাকি আমাদের উচিত কিন্তু এভরিডে ময়েশ্চারাইজার, কোনো না কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা। যেরকম ধরুন গ্লো সিক্রেট ময়েশ্চারাইজার SPF 30, তুমি এটা বডিতে গ্লো সিক্রেট ময়েশ্চারাইজার উইথ SPF 30 তো মানে সান প্রোটেকশন করা রয়েছে। এবার সব পাল্টিয়ে দিচ্ছি আমরা, মানে কন্টেনার সব চেঞ্জ হয়ে যাবে। গ্লো সিক্রেট ময়েশ্চারাইজার নিলাম। সঙ্গীতা, এতে তুমি এখানে ড্যান্ডিয়ার বডি সেরাম আছে, ড্যান্ডিয়ার বডি সেরাম দাও একটু। বডির জন্য ট্যানক্লিয়ার বডি সেরামের সাথে গ্লো সিক্রেট ইউজ করলে আরো বেশি বেনিফিট পাবেন। ট্যানক্লিয়ার বডি সেরাম 2 পাম্প নিলাম, ঠিক আছে, দুটোকে মিক্স করলাম, মিক্স করে বডিতে লাগাও না। কত লাগাবে? কেন এইটা তো বড় থাকছে, গ্লো সিক্রেটটা তো তোমার 200 না, গ্লো সিক্রেট ময়েশ্চারাইজারটা ওটা তো 200 আমাদের, এটা তো 200, এটাতে SPF আছে, আর গ্লো সিক্রেট এটা
স্কিনের গ্লো বাড়াবে। এর সঙ্গে তুমি ট্যান কেয়ার বডি সিরাম মিক্স করে বডিতে লাগাবে, অ্যান্ড বডি পলিশটা লাগাবে, তাতেই গ্লো চলে আসবে, ভীষণ ভালো গ্লো চলে আসে, আর দাগ ফাগ পুরো চলে যাবে। আমাকে কিছুদিন আগে বিশাল বড় একটা আঁচড় দিয়েছিল, বিশাল বড়। আমি কিন্তু ভিটামিন সি সেরাম আর পাপা চন্দন সেরাম লাগিয়ে লাগিয়ে ওরও আঁচড়টাকে মানে যেতই না, আমি তো ভয় পাচ্ছিলাম যে আঁচড়ের দাগ রয়ে যাবে কিনা, কিন্তু পুরো চলে গেছে, খালি ছোট্ট একটা বিন্দু আছে, এটাও চলে যাবে। আমি এভরিডে ওইটাই করি, আর বডি পলিশটা লাগাই। দেখছি এখন কথা বলতে গিয়ে দেখতে গেলাম যে না, আমার পমটা পুরো দিয়েছিল স্ক্র্যাচ করে। আচ্ছা, পিথা ঘোর ভিটামিন সি সেরামটা ফ্লিপকার্ট বা অ্যামাজন অ্যাভেলেবেল নেই কেন নেই? স্টক কম, তাই জন্য অ্যাভেলেবেল নেই। অরি শপের থেকে নিয়ে নেবেন, অরি শপের থেকে নিয়ে নেবেন, এখন অব্দি অ্যাভেলেবেল আছে। আমার মনে হচ্ছে অরি শপেতে হয়তো 1-2 দিনের মধ্যে স্টক আউট হয়ে যাবে, কিন্তু আবার আপলোড হয়েও যাবে। কেন এতগুলো প্রোডাকশন কিউ রয়েছে না, সত্যি কথা বলতে গেলে গরমকালে যেরকম, শীতকালে যেরকম মানে অতটা প্রোডাক্টের লোকের ইয়ে থাকে না, কেন ফেস ওয়াশ ইউজ করা কমে যায়, শ্যাম্পু ইউজ করা। গরমকালে তো এগুলো সবসময় আমাদের একটা মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট থাকে, ট্যান রেঞ্জটা, বডি পলিশ, মানে শীতের থেকে গরমে বেশি চাপ হয়ে যায়, তো সেই জন্য মানে কিউ থাকে। তো আমরা চেষ্টা করছি যে কত তাড়াতাড়ি অ্যাভেলেবেল করানো যায়, যার জন্য আমাদের ওয়ার্কাররাও যথেষ্ট ল্যাবোরিয়াস, যথেষ্ট কাজকর্ম করছে, তারা যথেষ্ট চেষ্টা করছে, কারণ এক একটা প্রোডাক্ট তৈরি হতে অনেকটা সময় লাগে। সেই মিক্সিং হয়ে, তৈরি হয়ে, তার ফিলিং হয়ে, প্যাকেজিং, হ্যাঁ, একটা প্রোডাক্ট যখন তৈরি হয় গরম অবস্থাতে সেটাকে ফিলিং এ দেওয়া যায় না, ওই প্রোডাক্টটাকে সেট হতে হবে, অনেক প্রসেস থাকে না, ওইভাবে তো হয় না যে বললাম আর প্রোডাক্ট তৈরি হলো আর ভরে দিয়ে দিলাম, এরকম নয়। তো চেষ্টা করা হচ্ছে যাতে আপনারা প্রোডাক্টগুলো সবসময়। আর আরেকটাও সমস্যা হয়, কন্টেনার ঢোকে, যেহেতু দিল্লি থেকে কন্টেনার আসে, যে প্রিন্টার সেও মানে কত প্রিন্টিং ক্যান্সেল হয়ে হয়ে লেভেল চলে যায়, মানে প্রায় সময় অনেক সময় হয়তো একটা ইনগ্রিডিয়েন্টস মিস হয়ে গেল, মানে প্রিন্টিং এ দিল প্রেসে, প্রবলেম হয়ে যায় না। এগুলো অনেক রকম প্রবলেম অ্যারাইজ হয়, সেগুলোকে আমরা করে কালেকটিভ ভাবে তাও তো চেষ্টা করে যাই সবসময় যে প্রোডাক্টকে অ্যাভেলেবেল করে রাখতে। মৌমিতা পাইন বলছে ফ্লিপকার্টে, তাহলে হয়তো ছিল, জানি না, বুঝতে পারছি না। একটু ছবিটা পাঠাবেন তো মৌমিতা, কেন এই আজকে মিস্টার ত্রিপাঠী বলছিল আমাকে, আমার নিজের আসলে দরকার ছিল, আমি জিজ্ঞেস করলাম যে কবে প্রোডাকশন হবে, বললাম হবে প্রোডাকশন, তাই জন্য আমি ভাবলাম। মিতালি কুন্ডু ম্যাম, সামারে খুব হেয়ার ফল হয়, কি করবো? মিতালি একদম, মিতালি তুমি নিয়ে আসো। তুমি কোথায় যাচ্ছ? চা আমি পরে খাবো, তোমার তো উতলা হতে হবে না চায়ের জন্য, তুমি আমাকে ইয়ে দাও না, কি জানো, দেখো, দেখলে তো লোকের কোশ্চেন ভুলে যায়। হেয়ার ফলে যাতে ভিটা দাও, আর তুমি হেনাটা দাও, আর প্রোটিন প্যাক, আর নর্মাল শ্যাম্পুটা দেবে। হেয়ার ফল যদি হয় একদম চোখ বন্ধ করে ভিটা হচ্ছে হেয়ার লসটাকে একদম একদম আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কমিয়ে আনবেই, একদম নিশ্চিন্তে আপনি ভিটা ব্যবহার করবেন, হেয়ার ভিটা উইথ। তুমি আমাকে ছেড়ে দাও না, আমি করে নিচ্ছি, তুমি ছেড়ে দাও। বিশেষ করে যাদের থাইরয়েডের প্রবলেম থাকে বা যাদের পিসিওডির প্রবলেম থাকে, যখন তখন, বা হিমোগ্লোবিন কম থাকলে যখন তখন হেয়ার লস হতে পারে, তো ভিটা হচ্ছে একটা আলটিমেট প্রোডাক্ট যেটা হেয়ার লসটাকে কন্ট্রোল করে। একদম এরকম সিথি কেটে কেটে এরকম পুরো দিয়ে হালকা হাতায়, সেদিনকার সঙ্গীতা দেখিয়ে দেখাচ্ছেন তুমি না, মেয়েদের কাকে প্রোগ্রামে তুমি একদিন দেখাচ্ছিলে, তো এইভাবে ফাঁকা করে দিয়ে পুরো অ্যাপ্লিকেশন ফার্স্টে করে নেবে, দিয়ে এরকম হালকা হাতে নিজে, বা কেউ যদি মাসাজ করে দেয়, বা নিজে, আমি অনেক সময় নিজেও করি, অনেক সময় এখানে সঙ্গীতা দিয়ে দেয়, অনেক সময় বাড়িতে হেল্পিং হ্যান্ডসরা দিয়ে দেয়, নিজেও করি আমি এইভাবে মাসাজ করবে। যা মাসাজ করার সময় কিন্তু মরা চুল হাতে আসবে, ওগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অটোমেটিক্যালি হেয়ার লসটা কন্ট্রোল, হেয়ার লসটা স্টপ হয় না, কন্ট্রোল হয়। যে জিনিসের জন্ম আছে তার মৃত্যু আছে, সুতরাং হেয়ার লসটাকে কন্ট্রোল পজিশনে রাখতে হবে যাতে রিগ্রোথটা ভালোভাবে হয়, এটাও মাথায় রাখতে হবে, কন্ট্রোল করে দেওয়া যাবে এটা দিয়ে ভিটা। এবং আপনি করবেন সপ্তাহে একদিন হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক।
It is another wonderful product of Orish by Natural হেয়ার প্রোটিন প্যাক। অদ্ভুত পছন্দের একটা প্রোডাক্ট এবং যারা ইউজ করে তারা প্রত্যেক, বিকজ প্রোটিন আমাদের চুলকে কত ভালো রাখে, কত ভালো রাখতে সাহায্য করে এই প্যাকটা দিয়ে বোঝা যায়, বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি হাইড্রোলাইজড প্রোটিন এবং এতে নিশিন্দা, আমলকি, ভৃঙ্গরাজ মানে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস তো আছেই, তার সঙ্গে আমি মনে করি হাইড্রোলাইজড প্রোটিন এবং লেমন অয়েল। দেখবেন একটা সুন্দর লেমন অয়েলের একটা স্মেল পাওয়া যায়। এত সুন্দর এই প্যাকটা, একদম জেলের মতো, একদম জেলির মতো, পুরো একদম স্ক্যাল্প, মাথার চামড়া এবং চুলে ভালো করে লাগিয়ে আপনি ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রেখে দেবেন। আপনি বলে না সবার জন্য হেয়ার প্রোটিন প্যাক উইকে একদিন বা দুদিন ব্যাস, এবং ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রেখে দেবেন। 1 ঘন্টা মতো রাখবেন কি 40 মিনিট রাখবেন। শ্যাম্পু এটা জলের তলায় দাঁড়াবেন, মানে নর্মালি ওয়াশ অফ হয়ে যাবে। আর নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন, অরিশের নর্মাল শ্যাম্পু, ঠিক আছে? বিকজ নর্মাল শ্যাম্পুতে কি থাকে, এগেন SLS ফ্রি, প্যারাবেন ফ্রি। উই ইউজ হিয়ার লাইক লেমন অয়েল, ভৃঙ্গরাজ, আমলকি, নিম, ল্যাভেন্ডার অয়েল, এই ধরনের ইউজ করা হয়। এবং এর সঙ্গে যেটা মেইন ব্যাপার হচ্ছে SLS ফ্রি, প্যারাবেন ফ্রি, আপনার হেয়ার লসটাকে কিন্তু কন্ট্রোল করবে। ফর অল টাইপস অফ দো ইট ইজ ফর অল টাইপস অফ হেয়ার। আর নয়তো শ্যাটিন কেয়ার করতে পারেন, শ্যাটিন কেয়ারটা দাও। আর সপ্তাহে একদিন হেনাটা করবেন, প্রোটিন প্যাক একদিন হেনা, এটা হচ্ছে শ্যাটিন কেয়ার। শ্যাটিন কেয়ারটাও করতে পারেন। ইফ ইউ হ্যাভ দ্য ড্রাই ড্যামেজ হেয়ার ইউ ক্যান ইউজ শ্যাটিন কেয়ার শ্যাম্পু অর মিল্ক প্রোটিন শ্যাম্পু উইথ কেরাটিন। আর হচ্ছে হেনা, অরিশের হেনা, ন্যাচারাল হেনা উইথ ক্লোভ অয়েল, ন্যাচারাল হেনা উইথ ক্লোভ অয়েল। এতে কিন্তু কোনো এক্সট্রা কালার অ্যাডেড নয়, যার জন্য এটা অ্যাকচুয়ালি হেয়ারের নারিশমেন্ট মানে পুষ্টির জন্য ইউজ। হেয়ারের যে বেসিক নারিশমেন্ট দরকার সেটার জন্য কিন্তু এই হেনাটা ইউজ করতে বলা হয়। ইটস আ পিওর ন্যাচারাল হেনা। তো এটা আমরা যতটা পরিমাণ আমার চুলে দরকার ততটা নেব, তার সঙ্গে একটু হালকা গরম জল মেশাবো। যদি মনে হয় একটু হালকা কালার ভাব চাই তাহলে বিটকে মিক্সিতে 2-3টে বিট দিয়ে জুস বার করে নেবেন। সেই জুসটা একটু মানে একটু ওয়ার্ম করে নেবেন, একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে হেনার সঙ্গে মিক্স করে একটু গরমটা ঠান্ডা হওয়ার পর আপনি ভালো করে স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে মানে আগের দিন রাত্রিবেলা যদি ভিজিয়ে রাখেন তাহলেও ভালো, কিন্তু আগের দিন রাত্রিতে ভিজিয়ে রাখবেন নর্মাল বাটিতে, মানে এরকম কিছু ব্যাপার নেই আয়রন কন্টেনার মানে লোহার পাত্র একদম না, নর্মাল কাঁচের বাটি হতে পারে, স্টিলের বাটি হতে পারে। রাত্রে ভিজিয়ে রাখবেন, পরের দিন হেনাটা করবেন এবং ফিল করতে পারবেন চুলটা কত নারিশড হয়ে গেছে, স্ক্যাল্পটা কতটা ব্যালেন্সড হয়ে গেছে, পিএইচ ব্যালেন্সড হয়ে গেছে এবং চুলটা ফুরফুরে হয়ে গেছে, চুলটা খুব ভালো কোয়ালিটির হয়ে যাবে। এটা হচ্ছে ন্যাচারাল হেনা। আর ব্ল্যাক হেনা অরিশের চলে আসছে, খুব শীঘ্রই ব্ল্যাক হেনা পেয়ে যাবেন। যারা এতদিন ওয়েট করছিলেন ব্ল্যাক হেনার জন্য, আমি ব্ল্যাক হেনা। আচ্ছা, শালিনী বর্ধন, গুড ইভিনিং ম্যাম। আমার সেন্সিটিভ আর ড্রাই স্কিন, এসিতে আরো ড্রাই হয়ে যায়, কি প্রোডাক্ট ইউজ করব? শালিনী বর্ধন, একটু ছবি পাঠাতে হবে। আমি বলবো পার্ল রেঞ্জ ইউজ করো, ড্রাই আছে যখন আমি বলবো পার্ল রেঞ্জ ইউজ করো। রাত্রিবেলা পার্ল ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাবে, স্নান করে উঠে পার্ল জেল লাগাবে, তার সঙ্গে ভিটামিন সি সেরাম। বিকেলবেলা পার্ল ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, পার্ল সেরামের সঙ্গে দেখো স্নান করে উঠলে পার্ল জেলের সাথে একদম স্কিন হাইড্রেট হয়ে যাবে। পার্ল জেলের সাথে তুমি ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাচ্ছ, বিকেলবেলা ফেস ওয়াশ দিয়ে পার্ল ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, পার্ল সেরামের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাবে। রাত্রিবেলা নাইট ক্রিম হিসেবে পার্ল ক্রিমটা ইউজ করবে, তার সঙ্গে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাবে, আর কিচ্ছু দরকার নেই। আর চাইলে মাঝে মাঝে যদি খুব ড্রাই স্কিন থাকে তাহলে মাঝে মাঝে অ্যান্টিসেপটিক ক্রিমও ব্যবহার করতে পারো, যেটা মানে মানে এত ভালো এটার রেজাল্ট যে আর ওটাকে নিয়ে আমি আলাদা করে বলি না, এটাকে আমি বলি গঙ্গা জল। মানে যে কোনো প্রবলেমে, মানে যে কোনো স্কিনে এক্সিমা, স্কিনে সরিয়াসিস, স্কিনে ড্রাই স্কিন, স্কেলি স্কিন, হাতে পায়ে খোসা খোসা উঠছে, মুখের চামড়া উঠছে খোসা খোসা, তার জন্য কিন্তু অ্যান্টিসেপটিক ক্রিম দিনে 2-3 বার করে এফেক্টেড জোনে বা খুব ড্রাই স্কিন যাদের
তারা কিন্তু এই অ্যান্টিসেপ্টিক ক্রিম মেখে রোদ্রে বেরোবেন না, কিন্তু এটা লাগালেই কিন্তু আস্তে আস্তে স্কিন পুরো নর্মাল হয়ে যাবে, কোনো আর কিচ্ছু করার দরকার হবে না, স্কিনটা কিন্তু সফট, একদম সফট হয়ে যাবে। মানে শীতকালে তো অ্যান্টিসেপ্টিক ক্রিম ছাড়া থাকাই অসম্ভব, এবং গরমকালে যাদের খুব প্রবলেম হয়, একটু কি বলবো ড্রাইনেস অফ দ্য স্কিন থাকে, তারা এক আধবার অ্যান্টিসেপ্টিক ক্রিমটা রাত্রিবেলা শোয়ার সময় লাগাবে, খুব ইফেক্টিভ রেজাল্ট। কিন্তু অ্যান্টিসেপ্টিক ক্রিমের সাথে কিন্তু না কোনো সেরাম মেশাবেন, না ভিটামিন সি সেরাম মেশাবেন, না অন্য কোনো সেরাম, ডিরেক্টলি লাগাবেন। শীতকাল হলে বলি বডি অয়েলের সাথে মিক্স করে লাগাতে, অনেক রেমেডি দিয়েছি শীতকালে অ্যান্টিসেপ্টিক ক্রিম আর সানরোল বডি অয়েল কি করে ভালো করে মিক্স করে লাগাতে হয়। স্নান করার সাথে সময় স্যাফরন বডি অয়েল মাস্ট মাস্ট মাস্ট। ড্রাইনেস অফ দ্য স্কিন থাকুক, স্কিনের উজ্জ্বলতা কমে যাক, স্যাফরন বডি অয়েল কিন্তু নিজের উজ্জ্বলতা স্কিনের ফিরিয়ে আনবে, আরো বেশি স্কিনকে কিন্তু অনেক বেশি গ্লোয়িং করে তুলবে। এইটা হলো ব্যাপার। এবার আমি সানস্ক্রিন গুলো দেখাবো। সঙ্গীতা সানস্ক্রিন গুলো নিয়ে আসো। 30, 40, 60 SPF। আগামী দিনে যে নিউ সানস্ক্রিন লঞ্চ হচ্ছে সেগুলো কিন্তু সব PA++, মানে SPF 30 মানে যটা PA+ দরকার তটা, মানে SPF আর PA একই ব্যাপার। PA+, SPF হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডাইজেশন। ইন্ডিয়াতে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে SPF, জাপানিজ স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে PA++। বোঝা গেছে? আমি বহুবার বলেছি এটা নিয়ে, আর মনে হয় কোনো দ্বিমত নেই, বা কেউ আপনাকে ভুল বোঝার জায়গা নেই। তো আমরাও যাতে আপনাদের অসুবিধা না হয়, নেক্সট টাইম যে আমাদের সানস্ক্রিনটা দেখো, নেক্সট টাইম আমাদের সানস্ক্রিন এইভাবে আসছে প্যাকেজিং। আমাদের সানস্ক্রিন প্যাকেজিং যেটা আসছে, এটা ডামি প্যাকেট দেখাচ্ছি, আরো সুন্দর। এটা আরিশ নিজে ডেভেলপ করেছে সানস্ক্রিন UVA UVB উইথ PA++, 30 ml সানস্ক্রিন। এইভাবে আসছে, মানে এইটা যেরকম এরকম রয়েছে, এইটার কন্টেনারটাও চেঞ্জ হবে, দিয়ে এখানে হলোগ্রাম মারা সিল করে দিয়েছে। যাই হোক, এইভাবে ঢোকানো থাকবে এবং এইরকম পুরো একটা ব্যাপার হবে, এবং পুরো ইন ডিটেলস লেখা থাকবে ইনগ্রিডিয়েন্টস লাইক সানফ্লাওয়ার অয়েল, মঞ্জিস্টা, রোজ, হরিদ্রা, নিম। সানস্ক্রিনে এতগুলো ইনগ্রিডিয়েন্টস থাকছে উইথ অ্যালোভেরা অ্যান্ড টাইটানিয়াম ডাইঅক্সাইড, এইগুলো থাকছে যেগুলো সান প্রোটেক্টিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এইটা মাথায় রাখতে হবে, সান প্রোটেক্টিং ফ্যাক্টর হিসেবে টাইটানিয়াম ডাইঅক্সাইড কাজ করে, এবং এর সঙ্গে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, মঞ্জিস্টা, রোজ, হরিদ্রা, নিম, এত কিছু ইউজ করা হয়। স্কিন গ্লো করবে কেন? অল দিস ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের স্কিনের টোনটাকেও গ্লো করায়, কালচে ভাব পড়তে দেবে না। এবং আবারও বলছে হাউ টু ইউজ এত সুন্দর করে লেখা, এবং ইন্ডিকেশন এবং হাউ টু ইউজ এত সুন্দর করে লেখা। এটা আরিশ নিজে ক্রিয়েট করেছে, যাতে আপনাদের মানে লেটেস্ট যেগুলো আসবে, যেগুলো আগামী দিনে আসছে, সেগুলো আপনারা হাতে নিয়েই যেন একদম সুন্দরভাবে পড়তে পারেন। আরেকটা জিনিস যেটা করা হয়েছে, এই যে আপনারা বললেন না আগের, একদম বললেন না আগের সানস্ক্রিনের কনসিস্টেন্সিটা অনেক বেশি ছিল, যেটা কিনা অনেক সময় পোর্সে ক্লগ হয়ে যেতে পারে। সেই চিন্তা ভাবনা করে আমরা R&Dতে, আমাদের নিজস্ব R&Dতে প্রত্যেকটা সময় আমরা প্রোডাক্টকে আপগ্রেডেশন করি। আপগ্রেডেশন ইন দা সেন্স প্রোডাক্টকে আরো কত উন্নত মানের, আরো কত ভালো করা যায়। আগের যে সানস্ক্রিনটা ছিল দেখাও, আচ্ছা এখানে পুরোনো কোনো দাও না, দেখাই জিনিসটাকে বোঝাই আমি। তো আমরা দেখেছি, আমরা তাই জন্য ফাউন্ডেশন মানে লোশন বেস সানস্ক্রিনটাকে আরো টেক্সচার ওয়াইজ আমরা হালকা করেছি, লাইট করেছি, যাতে স্কিন ব্রিথ করতে পারে, যাতে কোনোভাবে স্কিনটা পোর্সটা না ক্লগ হয়ে যায়। আমি দেখাচ্ছি আগের সানস্ক্রিনটা, এটাও ফাউন্ডেশন বেস ছিল, ওটাও ম্যাট ছিল, এটাও ম্যাট। বাট আগেরটা যেটা প্রবলেম ফেস করেছিল মানুষ, সেটা হচ্ছে ব্লেন্ড করতে একটু অসুবিধা হচ্ছিল। তো আমরা সবসময় মানুষের, কাস্টমারদের কথা শুনি, ইউজারদের কথা শুনি, ইউজাররা কি বলছে, কি টেক্সচার চাইছে। তো তারপরে আমরা যেটা ডেভেলপ করেছি আমাদের R&Dতে, সেটা কিন্তু আমরা এখন তৈরি করে ফেলেছি, যেটা আপনারা এখন পাচ্ছেন। সেটা হচ্ছে সানস্ক্রিন লোশনটাকে আমরা আরো বেশি লাইট ইন টেক্সচার করেছি, যাতে খুব সুন্দরভাবে স্কিনে সেট হয়ে যায়। আমি আগে লোশনের এটা দেখিয়ে দিই, যেটা লেটেস্টটা আমি দেখিয়ে দিচ্ছি। লেটেস্ট সানস্ক্রিন লোশন, এটা 30 সানস্ক্রিন লোশন। দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর আগেরটা কিন্তু ব্লেন্ড হতে সময় দিতে হতো, মানে সবাই ব্লেন্ড করতে পারতো না। আমি 30 লোশন ম্যাট,
যাদের অয়েলি স্কিন তারা লোশন, যারা অয়েলি স্কিন তারা লোশন ম্যাট, ম্যাট দেখুন ম্যাট এফেক্ট দেবে, একদম ম্যাট হয়ে গেছে। এর উপরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন সানস্ক্রিন লাগানোর পর, মিনিমাম 5-7 মিনিটস ওয়েট করতে হয়, তারপরে সানস্ক্রিন পাউডার অ্যাপ্লাই করে বাইরে যেতে হয়। সানস্ক্রিন পাউডার সঙ্গে ক্যারি করতে পারেন যাতে 2 টাইমস রিপিটেড অ্যাপ্লিকেশন। কেন আমাদের যে ধরনের গ্রীষ্মপ্রধান দেশ, আমরা যদি কোথাও মার্কেটিং করতে যাই, শপিং যেখানে এসি নেই, ধরুন নিউ মার্কেটে কেউ যাচ্ছে, গড়িয়াহাটে যাচ্ছে শপিং করতে, তো ওখানে তো রাস্তায় এসি নেই, তো এটা তো কোনোভাবেই মানে আপনি কোনো কিছু এমন নেই যে এই যে এটা আগে ছিল, এটা আগেরটা ছিল যেটা কিনা এটা ব্লেন্ড করতে সত্যি একটু অনেকের অসুবিধা হতো। দেখুন একটু মোটা, ঠিক আছে, ব্লেন্ড করতে সময় লাগছে, ব্লেন্ড করতে সময় লাগছে, আর এটা দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো আমাদের কিন্তু ইউজাররাই বলেছে ম্যাম আর একটু লাইট টেক্সচার করুন, তখন আমাদের R&D তে আমরা কিন্তু এইটা টেক্সচারটাকে তৈরি করা হয়েছে সুন্দরভাবে, বারবার করা হয়েছে, করে করে একটা ফরমেশন করা হয়েছে। এবং আমরা যেটা এইবারকার গরমে কিন্তু এই সানস্ক্রিনটাই মার্কেট বলুন অনলাইন বলুন সব জায়গায়, এবং সবাই খুব মানে হ্যাপি হয়েছে এই সানস্ক্রিনটার জন্য। কেন এটা ব্রিদেবল আর স্কিনের সাথে খুব ভালো মিশে যাচ্ছে, কোনো পোর্স এর মুখে আটকে থাকবে না, ক্লগ হবে না কোনো পোর্স, এবং এত সুন্দর ফিনিশিং টেক্সচার হয়েছে। এবার আমি দেখাচ্ছি তোমার জেলটা, যাদের হচ্ছে ড্রাই স্কিন, এজিং স্কিন, হ্যাঁ তারা কিন্তু জেল, এখানে জেলটা দাও, আমি মুছে দিচ্ছি। আমি সানস্ক্রিনটা মুছে নিলাম, মুছে এবার জেলটা আমি ইউজ করব। জেল হচ্ছে হাইড্রেশন মেনটেন করবে। এটা কত জেল? এটা 30 জেল আমি ইউজ করছি। 30 জেল আর 40 আর 60 জেল কিন্তু টোটালি ডিফারেন্ট টেক্সচার। এটা হচ্ছে 30 জেলের টেক্সচার, ঠিক আছে, এত লাইট ইন টেক্সচার। সবসময় ভাবতে হবে আমরা কত লাইট, দেখুন এত সুন্দর জেলটা নিয়ে নিল। আমি যদি এখন এমন একটা কিছু মাখি, একেই তো গরম প্রচন্ড, এমন একটা মোটা টাইপের কিছু মেখে ফেললাম, একটু মানে সাদা সাদা বেশি হয়ে গেল, সত্যি ভালো লাগে না দেখতে। তো আমি এমন মাখবো, জেলটা দেখুন এত সুন্দর স্কিনের সাথে জেলও ব্লেন্ড হলো, লোশন ম্যাট, যেটা এটা ম্যাট বুঝতেই পারছেন, যাদের অয়েলি স্কিন তারা একদম ম্যাট, আর যারা ড্রাই স্কিন বা এজিং স্কিন তারা জেল। এবার 40 জেলটা দেখো, 40 জেল আর 60 জেল টেক্সচারটা একই। তুমি আমাকে 40 জেলটা দেখাও, কেন যত মানুষ আমার কাছে দেখতে চায় লাইভ প্রোগ্রামে, CTVN এর সময় খুব কম থাকে, আমি এখন লাইভ গিয়েই করি, কিন্তু সময় কম থাকে তো ফোন ঢোকে আর কথা বলতে বলতে ডেমনস্ট্রেশনটা করতে পারি না। তো এখানে সুবিধা হয় FB লাইভে ডেমনস্ট্রেশন করাটা। আমি এখন 40 জেল লাগাচ্ছি, দাও দাও 3 পাম্প 40 জেল, দেখুন এই টেক্সচারটা 40 জেল, আমি 40 জেল লাগাচ্ছি সানস্ক্রিন, 40 জেল, ঠিক আছে, ব্লেন্ড হয়ে গেল, ইজিলি ব্লেন্ডেবল অ্যান্ড ইজিলি পেনিট্রেবল, ইজিলি স্কিনটাকে গ্লো করবে এবং স্কিনের প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করবে, ইউভি রেস থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে। এবং সানস্ক্রিন followed by sunscreen powder. You should apply the sunscreen powder after at least you have to set the sunscreen না, এই যে এখন এটা লোশন ম্যাট লোশনটা সেট হয়ে গেছে 5 মিনিটের মধ্যে, আমি তারপর সানস্ক্রিন পাউডার লাগাবো। দাও সঙ্গীতা, সানস্ক্রিন পাউডার আমি লাগাচ্ছি উইথ পাফ। এটা হচ্ছে সানস্ক্রিন পাউডার উইথ রোজ অয়েল, SPF 30 সানস্ক্রিন গ্লো সিক্রেট সানস্ক্রিন পাউডার। এটা কিন্তু কাচের গ্লাস কন্টেনার। আমি কারো কোশ্চেন আর পড়তে পারছি না, সরি ডিয়ার, একটু ডেমনস্ট্রেট করতে গেলে কোশ্চেন পড়া সম্ভব হয় না। আমি সানস্ক্রিন পাউডারটাকে লাগিয়ে নিলাম, একদম একদম একটা ম্যাট ফিনিশ হয়ে গেল, ঠিক আছে। তো এই পাউডারটা আমরা সঙ্গে ক্যারি করতে পারি, বিকজ এখন এটা কিন্তু 15 গ্রাম হয়ে গেছে। সঙ্গে ব্যাগে, মেয়েরা তো বড় ব্যাগ ইউজ করে, তো ব্যাগে নিতে পারি রিঅ্যাপ্লাই করার জন্য। যদি ঘাম হয় বা অয়েল সিক্রেশন হয় তাহলে আমরা কিন্তু আরেকবার পাফ করে নিতেই পারি, 1-2 বার। এবার এটা আরেকটু টাইম লাগবে, আরো 2 মিনিট লাগবে অ্যাবজর্ব করতে জেলটা। ততক্ষণ আমি বলে দিই, যাদের অয়েলি স্কিন তারা সানস্ক্রিন লাগানোর আগে কি করতে বলেছিলাম TT টোনার ক্লেন্সারে আইস কিউব করে রাখতে, ওই একটা আইস কিউব প্রথমে মুখে ঘষবেন। যাদের অয়েলি স্কিন তাদের জন্য বলছি, নট ফর অল। অয়েলি স্কিনের জন্য TT যে টোনারটা আছে সেটার ছোট ছোট বরফের টুকরো, একটা বরফের টুকরো বের করে ফার্স্টে মুখে পুরোটা শেষ করবেন, করে একটু ওয়েট করবেন, দিয়ে সানস্ক্রিন ভিটামিন C সেরামটা লাগাবেন, এই যে টি ট্রি, ঠিক আছে। তো ভিটামিন C সেরামটা লাগাবেন, তার উপরে সানস্ক্রিন ম্যাট লোশন লাগিয়ে
তার উপরে সানস্ক্রিন পাউডার লাগিয়ে বাইরে বেরোবেন। আপনার স্কিন কিন্তু এই যে গরমকালে একটা সত্যি কথা বলতে, যে গতকাল আমার ফ্যাক্টরিতে আমার যে অ্যানালিটিক্যাল কেমিস্ট সে একটু অসুস্থ হয়ে যায়, মানে সে রাস্তায় আসতেই মানে বাস থেকে নেমেই তার মাথা ঘুরে গেছে। আমি অফিসে আসার সাথে সাথেই মানে আমি খবর পাই, এরকম আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই এবং প্রথমে তাকে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, সেখানে ইঞ্জেকশন দিয়েছিল 3টে, দিয়ে এমন ইঞ্জেকশন দিয়েছে যে কাল ছিটে ফেলে দিয়েছে। এত অসম্ভব মাথা যন্ত্রণা, আমি ভয়ও পাচ্ছি। তো অফিসে যখন প্রেশার মাপা হচ্ছে তখন দেখা হলো যে নর্মাল প্রেশার, বিপির প্রবলেম নেই। তো আমি তাও চিন্তা করছি। তারপরে আমাদের কাছেই একটি নার্সিংহোম, সেখানে আবার পাঠানো হলো, দিয়ে তার এক্স-রে করা হলো, দেখা গেল সাইনাস পাওয়া গেছে। খুবই তার শরীর খারাপ হয়েছিল এবং মানে এই গরমে মানে প্রচুর মানুষের গরম ঠান্ডা, সুতরাং গরমে কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে। আমি আবারও বলছি, এবছর গরম কিন্তু লু। আমি যখন কালকে গাড়ি থেকে নেমে অফিসে ঢুকছি, পুরো মনে হচ্ছে আমার চারপাশ দিয়ে গরম হাওয়া ঘুরছে লুর মতো। এবং সত্যি কালকে কিন্তু একটা কি বলবো, এক্সপ্রেস করতে পারছি না কি টাইপের ওয়েদারটা ছিল। গরম হাওয়ার সঙ্গে একটা মনে হচ্ছে যেন কোনো মানে ইয়ের মধ্যে ঢুকে গেছি, কোনো মেশিনের মধ্যে, ব্রয়লারের মধ্যে বোধহয় মানে জ্বলছে চারিদিকে, মানে এরকম একটা। তো আগামী দিনে আমি যা নিউজ রিপোর্ট করছি আরো গরম বাড়বে। নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন, বাইরে বেরোলে সানগ্লাস অবশ্যই পরবেন, ছাতা ব্যবহার করবেন, ভালো করে সানস্ক্রিন লাগাবেন, স্কার্ফ লাগাবেন, স্কার্ফটাকে এইভাবে মুখে ঢেকে নেবেন, একদম এইভাবে বেরোবেন যাতে শরীরটাও সুস্থ থাকে। আর পারলে কেন সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা, যেহেতু ঘাম হয়, পটাশিয়াম সোডিয়ামের লেভেলটা যাতে, তার জন্য ডাব খাবেন। ঠান্ডা পানিও অ্যাভয়েড করবেন, করে ডাব খাবেন। ডাব আপনার পটাশিয়াম লেভেলটাকে ঠিক রাখবে, আপনার চট করে মাথা ঘুরানো বা এই যে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটার থেকে আপনি রক্ষা পাবেন। এবং যারা আমরা নিয়মিত যারা ওয়ার্ক প্লেসে যেতে হয়, যাদের অনেকটা ট্রাভেল করতে হয় বাসে মেট্রোতে, তারা কিন্তু নিজেদের প্রতি প্রচন্ড সযত্ন নেবেন, নিজেদেরকে প্রতি কেয়ার নেবেন, বাচ্চাদের কেয়ার নেবেন, হাজবেন্ডের কেয়ার নেবেন, পুরো ফ্যামিলির কেয়ার নেবেন। তো সানস্ক্রিন নিয়ে আর কোনো বলার কিছু নেই। সানস্ক্রিন পুরো বলে দিলাম, SPF 30, 40, 60, লোশন, ম্যাট ফিনিশ এবং একটা হচ্ছে জেল কারা ইউজ করবে, লোশন কারা ইউজ করবে পুরো বলে দিলাম। এরপরেও জানার ইচ্ছে থাকলে হেল্পলাইনে ফোন করবেন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। এছাড়াও মেসেঞ্জারে যারা কানেক্টেড আছেন তারা তো আছেন, প্লাস দোকানে এখন আমাদের কিছু দোকানে আমরা আমাদের ব্র্যান্ড প্রমোটারদের রেখেছি, যারা কিনা আপনাদের হেল্প করবে, আপনাদের বুঝতে অসুবিধা হলে ভালো করে বুঝিয়ে দেবে। প্রোডাক্ট ভুল ইউজ করবেন না, সঠিক প্রোডাক্ট ইউজ করবেন, সঠিক রেজাল্ট পাবেন। আর কোনো সমস্যা হলে মেসেঞ্জারে আমার সাথে কমিউনিকেট করবেন। আর এবার আমি দেখাচ্ছি, হ্যাঁ, অ্যালোভেরা হেয়ার সিরামটা বন্ধ করবেন না। না, করবো না, কেন প্রোডাকশন করার টাইম শিডিউল পাচ্ছিলাম না বলে হচ্ছিল না। বাট অ্যালোভেরা সেরাম ইজ সাচ আ ওয়ান্ডারফুল সেরাম, যেহেতু আমরা ওখানে প্যারাফিন অয়েল ইউজ করি না, ইটস ভেরি ন্যাচারাল। সো সত্যি এটা একটা ভালো প্রোডাক্ট। এই যেরকম আন্ডার আইটা মানে সত্যি ভালো প্রোডাক্ট এটা। প্রিয়া বিশ্বাস ম্যাম অরি শপে থেকে প্রোডাক্ট নিয়েছে আর পেলাম গিফট 3টে। গ্লো সিক্রেট সেরামটা পেয়েছে, থ্যাংক ইউ। গ্লো সিক্রেট সেরাম গিফট পেয়েছেন তো 3টে। আপনি গ্লো সিক্রেট সেরামটা ইউজ করবেন উইথ ভিটামিন সি সেরাম, দেখুন আপনার স্কিনের গ্লো কত বাড়ে। যদি আপনি ভিটামিন সি সেরাম নিয়ে থাকেন, আপনি গ্লো সিক্রেট সেরাম নেবেন, ভিটামিন সি সেরাম তাতে মিশাবেন, মুখে হাতে সব জায়গায় লাগান, ইউ উইল গেট আ ওয়ান্ডারফুল রেজাল্ট। ঈশানী বলছে ম্যাম প্লিজ 100 ml নিয়ে আসুন। ম্যাম 100 ml কি নিয়ে আসবো? না, 100 ml একটু এক্সপেন্সিভ হয়ে যাবে না, বিকজ এক্সপেন্সিভ অয়েল ইউজ করি, তো সবার পক্ষে ঈশানী অ্যাফোর্ড করা সম্ভব না। বলছো 100 ml বলছে বডি সিরামটা। আমি বলেছিলাম মিস্টার ত্রিপাঠীকে, বলছে দেখো অনেকে অ্যাফোর্ড করতে পারবে না, সবার কথা ভাবতে লাগে আমাদের, তো ওইটাই হচ্ছে ব্যাপার। পূজা সরকার বলছে ম্যাম পাপায়া চন্দন সেরামটা কোনো ক্রিমের সাথে অ্যাড করে ইউজ করতে হয় নাকি শুধু ইউজ করে? পাপায়া চন্দন গ্লো সেরাম শুধুও করতে পারো, ইট ইজ ওয়ান অফ দ্য ডিমান্ডেবল সেরাম। শুধুও করতে পারো, ভিটামিন সি সেরামের সাথে করতে পারো। আর যাদের মেছেদা মানে পিগমেন্টেশন থাকে তাদের পাপায়া চন্দন ক্রিমের সাথে ইউজ করতে হবে, পাপায়া চন্দন ক্রিম, পাপায়া চন্দন সেরাম। আর যারা এমনি ফর দ্য গ্লো, এমনি পিজিএস আমরা বলি, পাপায়া চন্দন গ্লো সেরাম ভেরি ডিমান্ডেবল, দারুণ একটা প্রোডাক্ট।
পাপা জানবেন গ্লো সেরামের সাথে ভিটামিন সি সেরাম খালি মিক্স করে লাগাও 3 বার 4 বার করে, দেখো স্কিনের গ্লো কত আসে। মানে চাইলে অলোন লাগাতে পারো, চাইলে ভিটামিন সি সেরামের সাথে মিক্স করে লাগাতে পারো, চাইলে অন্য কোনো ক্রিমের সাথেও লাগাতে পারো। ওকে, মানে অরিশের প্রোডাক্ট গুলো না খুব সুন্দরভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করা যায় খুব সুন্দরভাবে। সঙ্গীতা চা, আচ্ছা সঙ্গীতা আমার চা আনছে, চা এসে গেছে। কার্তিক কেমন আছেন ম্যাম? ভালো আছি। প্রিয়াঙ্কা দাস ম্যাম, আমার ছেলের 12 ইয়ার্স, গালে ব্রণ আছে, কি সানস্ক্রিন ভ্যাগাবন্ড কি বলছে? ভ্যাগাবন্ড মানে গালে ব্রণ আছে, কি সানস্ক্রিন ভ্যাগাবন্ড? হ্যাঁ মিস টাইপ হয়ে গেছে, কি মানে লিখতে চাইছেন প্রিয়াঙ্কা একটু প্লিজ। কি সানস্ক্রিন লাগাবে এরকম হতে পারে না? আচ্ছা কি সানস্ক্রিন লাগাবে? আমি বলবো সানস্ক্রিন 40। ব্রণ হয় তো তার না অয়েলি স্কিন, যদি অয়েলি স্কিন হয় তাহলে প্রথমে ওই টিটি টোনার আইস কিউব করে ফার্স্টে একটা কিউব দেবেন, পুরো মুখে লাগাবে, লাগানোর পর 40 লোশন ম্যাট, যেটা আমি দেখালাম না, একটা 30 দেখালাম, 30টা জাস্ট দেখালাম, কিন্তু 40ও ম্যাট 60ও, মানে ম্যাট সবসময় যাদের মুখে ব্রণ বা অয়েল সিক্রেশন হয় তাদের কিন্তু ম্যাটে যেতে হয়, যাদের ড্রাই স্কিন এজিং স্কিন তাদের জেলে যেতে হয়, জেল সানস্ক্রিন ইউজ করতে হয়। আর আপনার ছেলে যদি অয়েলি স্কিন হয় তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে ওকে ফেস ওয়াশ করতে বলুন যাতে অয়েল সিক্রেশনটা কমে, ঠিক আছে? একটা সিস্টেমে যেতে বলুন, অয়েল সিক্রেশন কমে যাবে তুলসী চন্দন ফেস ওয়াশে। আর হচ্ছে আপনার সানস্ক্রিন ইউজ করবে লোশন, আমার চা সানস্ক্রিন ইউজ করবে লোশন 30 বা 40 উইথ সানস্ক্রিন পাউডার, এটা করুক। আর টিটি টোনারের আইস কিউব করে সানস্ক্রিন লাগানোর আগে ফার্স্টে একটু রাব করবে, এটা করুন। আর পারলে ছেলের মুখের একটা ছবি মেসেঞ্জারে আমাকে পাঠাতে পারেন, ঠিক আছে? পারলে ছেলের, দেখুন চা খাচ্ছি, আমার এই চাটা খেতে খুব ভালোবাসি, এবং এই মানে মাটির ভাঁড়ের কাপের চা, এটার যে একটা সোদা সোদা গন্ধ, এটা মানে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা ভালোবাসেন, আমি মানে যখন বাইরের চা খাই আমি সবসময় প্রেফার করি এই এসেন্সটা, এই গন্ধটা একটা অদ্ভুত লাগে আমার। দারুণ চাটা, দারুণ দারুণ। তো দেখি একটু সঙ্গীতা কোথায় রাখি বলো তো। আমি বলছি অরিশের সানস্ক্রিন অসাম হয়েছে, আমি তো মেসেঞ্জারে এত কমিউনিকেট করি, মানে প্রত্যেকে বলেছে ম্যাম সানস্ক্রিনটা এত ভালো হয়েছে, আগের লোশনটা আমাদের ঠিক করে ব্লেন্ড করতে পারতাম না, তো এবার এটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে স্কিনের সাথে, মনে হচ্ছে কিছুই লাগাইনি। একটু চাটা খেয়ে নি। কালকে আবার সিটিভিএনের লাইভ আছে, ওই জন্য আজকে করে দিলাম, আমি টাইম পাচ্ছিলাম না, একটু মনটাও খারাপ ছিল। হ্যাঁ তো প্রিয়াঙ্কা, আমি বলবো ছেলের একটা ছবি পাঠিয়ে দিন আমাকে, এই প্রোডাক্ট তো বললাম, প্লাস ছেলের ছবি চাইলে আপনি পাঠাতে পারেন আমাকে। প্রিয়াঙ্কা দে ম্যাম, অ্যালোভেরা হেয়ার সিরাম অ্যাভেলেবল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যালোভেরা হেয়ার সিরাম উই উইল ডু দ্য প্রোডাকশন, আমাদের শিডিউলিং করা হয়েছে, ডোন্ট ওয়ারি। I myself require aloe vera hair serum, that's an awesome product. I have requested and Mr. Rivati told me yes, there will be a production schedule for the aloe vera serum. এই মাসে তো হয়ে যাবে বলো? হ্যাঁ বলেছে হয়ে যাবে। বিয়াসা বিশ্বাস, হাউ আর ইউ ওয়াচিং? ও আমার সিটিভিএন এর প্রোগ্রামও দেখে, আমি দেখি তো যে বিয়াসা বিশ্বাস ওয়াচিং। সুদেশনা মাইতি ম্যাম, রাতে নাইট ক্রিম হিসেবে ফেসে ট্যান ক্লিয়ার ক্রিম করতেই পারেন। দেখুন প্রত্যেকটা ক্রিমই আপনি নাইট ক্রিম হিসেবে ইউজ করতে পারেন, ডে ক্রিম কোনো অসুবিধা নেই। আপনি যেটা মনে করবেন ট্যান ক্লিয়ার ক্রিম সঙ্গে একটু ভিটামিন সি সেরাম মিক্স করে ইউজ করবেন, দেখুন না স্কিন কত কিরকম গ্লো বেড়ে যাবে। সৃজিতা নমস্কার ম্যাম, লাইভে একজন জানিয়েছিলেন হেয়ার প্লাস প্রিমিয়াম অয়েল ওয়াটার থেকে বেশি এফেক্টিভ, বাট আমি অয়েল লাগাতে পারি না, বাট আমার মা বনু অয়েলটা ইউজ করে, তাহলে কি আমি? না না, ওনার কাছে লেগেছে, বাট আমি ইউজ করি অয়েল, ঠিক আছে? একজন এক একটা, কেন ইনগ্রিডিয়েন্টস এর তো কোনো ডিফারেন্স নেই, একটা হচ্ছে ওয়াটার মিডিয়ামে, একটা অয়েল মিডিয়ামে,
এবার যে যেটা প্রেফার করে, কেউ ওয়াটার প্রেফার করে, ধরুন যেমন মিস্টার ত্রিপাঠী উনি ওয়াটার প্রেফার করেন, আমি অয়েল প্রেফার করি। তো এক একজন এক একটা ব্যাপার প্রেফার করে। তো আপনার যদি অয়েল প্রেফারেন্স থাকে আপনি অয়েল ইউজ করবেন, আর যদি আপনার ওয়াটার প্রেফারেন্স থাকে ওয়াটার বেস ইউজ করবেন। কেন ইনগ্রিডিয়েন্টস তো ডিফার করে যায় না, ইনগ্রিডিয়েন্টস তো সেম। খালি যারা চাকরি মানে দোজ হু আর ওয়ার্কিং লেডি আমাকে রিকোয়েস্ট করেছিল যে ম্যাম আমরা তো তেল মেখে মানে শ্যাম্পু করতেই হবে, সেই জন্য তখন আমরা ওয়াটার বেস একটা, অনেকে ওয়াটার বেস পছন্দ করে, যেরকম আমাদের ভিটা ওয়াটার বেস, অ্যাকোয়া বেস, আমাদের হেয়ার ভিটাটা ওয়াটার বেস, তারপরে অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন ওয়াটার বেস। সো দেয়ার লট অফ ওয়াটার বেস। সো যারা যার যেটা পছন্দ, কারো কথা শুনে নিয়ে যায়, ইটস আপ টু ওন চয়েস। বিকজ বোথ প্রোডাক্ট ইজ পেটেন্টেড। আজকে মনে করুন আমি যদি মনে করি যে এই প্রোডাক্টটা আমি জেল ফর্মে নিয়ে আসবো, কেন আমি যখন পেটেন্ট করেছিলাম ফাইলিং, আমার মেন ইনগ্রিডিয়েন্টস এর উপর আমি পেটেন্ট করেছিলাম। তো আমরা তখন যে যে ফরমেশন গুলো করেছিলাম, ওয়াটারেও আমি এইটা দিতে পারি, অ্যাকোয়াসেও আমি করতে পারি, অয়েলে আমি করতে পারি, জেলে চাইলে জেলে করতে পারি। অল দ্য ফর্মসে আমার এইটা পেটেন্টটা করা ছিল, অল দ্য ফর্মস। মানে আমি এই ইনগ্রিডিয়েন্টসটা আমি ওয়াটারেও দিতে পারি, হেয়ারের যে প্রিমিয়াম যেটা গ্রোথের সেটা আমি অ্যাকোয়াতেও করতে পারি, সেটা আমি জেলেও করতে পারি, সেটা আমি আরো অনেক কিছু কিছু দিয়েছিলাম না আমরা। তো আমরা বিভিন্ন রকম পেটেন্টের সময় বিভিন্ন রকম ফরমেশনেই দিয়েছিলাম। সো আমরা এই দুটো বার করেছি, আগামী দিনে হয়তো জেলও বার করতে পারি, আগামী দিনে সেটা চিন্তা ভাবনা করবো পরবর্তী ক্ষেত্রে। ধরুন বিদেশিরা তো অয়েল মাখবে না, আমরা যখন বাইরে এটা নিয়ে কাজ করার ইচ্ছে আছে পেটেন্টেড প্রোডাক্টটা নিয়ে, তো আমরা তখন ওয়াটার বেস বা জেল ফর্ম সেগুলো চিন্তা ভাবনা করবো। তো form any can be, but the main product ingredients is same in every. ये बोलছে দাদা এটা প্রোডাক্ট আর বেরিয়ে দাদা দেখছো না প্রোগ্রামটা? দেখো তো আমাকে দাও তো ওটা, সোনালী চক্রবর্তীটা দাও আমাকে। আচ্ছা, সুদীপ্ত নাথ ম্যাম অ্যালোভেরা হেয়ার সিরাম খুব ভালো হেয়ার শাইন আনে। একদম, অ্যাকচুয়ালি অরিশার প্রোডাক্ট কি সত্যি করে যদি ঠিকঠাক ভাবে কেউ ইউজ করে সে রেজাল্ট পাবেই পাবে। আমি আবারও বলছি, মানে কেউ যদি বলে আমি উপকার পাইনি, আমি দাঁড়িয়ে থেকে তাকে 5 দিন প্রোডাক্ট মাখাবো, উপকার পাবে। যে কারণে সে মাখুক না কেন, যদি তার অন্য মোটিভেশন না থাকে সে রেজাল্ট পাবেই পাবে, এটুকুনি আমার কনফিডেন্ট। এবার একটা ফাইল মেখে কেউ যদি মনে করে আমি বুঝতে পারছি না, সে প্রোডাক্ট মাখবে না, কোনো অসুবিধা নেই। তপতি সরকার মন্ডল, অয়েলি স্কিন, মাঝে মাঝে র্যাশ হয়, টানও পড়ে, আমি কি গ্লো সিক্রেট লোশন ম্যাট ইউজ করতে পারবো? ডেলি রুটিনটা একটু বলে দিন। তপতি, অয়েলি স্কিন, মাঝে মাঝে র্যাশ হয়, অয়েলি স্কিন, ট্যান পড়ে। তপতি, আপনি একটা কাজ করুন, অয়েলি স্কিন তো তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে 3 বার মুখটা পরিষ্কার করুন, ক্লিয়ার অফ জেল। দেখুন, যেটা যার জন্য সেটাই ইউজ করবেন। তখন আপনি যদি যেটা যার প্রোডাক্ট ইউজ না করে অন্য একটা প্রোডাক্ট যদি ইউজ করেন, তখন যদি আপনার প্রবলেম হয় তখন বলবেন যে অরিশের প্রোডাক্ট কাজ করে না। সুতরাং সবকিছুতেই গ্লো হয়, এই জিনিস কনসেপ্টটা মাথায় রাখুন। আমি যে প্রোডাক্টটা ইউজ করছি আমার স্কিন অটোমেটিক্যালি গ্লো করবে। আমি যদি ক্লিয়ার অফ জেলও লাগাই রেগুলার, আমার ক্লিয়ার অফ জেলেও স্কিন গ্লো করবে। তো আমি বলবো তপতি আপনাকে, আপনি একটা কাজ করুন, আপনার অয়েলি স্কিন, মাঝে মাঝে র্যাশ হয়, ট্যানও পড়ে, আমি গ্লো সিক্রেট লোশন ম্যাট ইউজ করতে পারবো, ডেইলি রুটিন একটু বলে দিন। আমি বলবো আগে অয়েল সিক্রেশন কাটান। তপতি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি তুলসী চন্দন ফেস ওয়াশ 3 বার ইউজ করবেন, করতে করতে দেখবেন আপনার অয়েল সিক্রেশন কমে গেছে। অয়েল সিক্রেশন কমে গেলে আপনি তপতি ভিটামিন সি ফেস ওয়াশে চলে যাবেন। এটা হচ্ছে তুলসী চন্দন, মানে সকালে একবার ঘুম থেকে উঠে, বিকেলে একবার, রাত্রে শুতে
যাবেন, যাওয়ার আগে রেজিম করার আগে একবার, মানে ফেস ওয়াশ লাগাবেন যখন 1 2 3 4 করে 30 40 কাউন্ট করবেন, বা সবাইকেই বলি, তারপরে জল দিয়ে মুখ ধোবেন, ধুয়ে মুখটা ফ্রেশ হয়ে যাবে, অয়েল সিক্রেশন আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। যখন অয়েল সিক্রেশন কন্ট্রোল হয়ে যাবে তখন ভিটামিন সি ফেস ওয়াশ। আর আপনি করবেন কি 3 বার ক্লিয়ার অফ জেল লাগাবেন উইথ ভিটামিন সি সেরাম। এটা হচ্ছে ক্লিয়ার অফ জেল, এটা নতুনই আসছো, এটা শেষ হয়ে গেছে না? এটা হচ্ছে আরেকটা ওয়ান্ডারফুল প্রোডাক্ট ফর, আমি এটা অয়েলি স্কিনের বলি আমি, কারণ অয়েলি স্কিনের তো সব লাগায় সব, কিন্তু এটা যদি কেউ নর্মাল স্কিনেও লাগায়, কেউ যদি ড্রাই স্কিনেও লাগায়, তারও স্কিন গ্লো করবে, এইটুকুনি আমার মানে কনফিডেন্স লেভেল রয়েছে। বিকজ প্রত্যেকটা অ্যালোভেরা ইজ গুড ফর, সুটেবল ফর অল টাইপস অফ স্কিন। এটা হচ্ছে ক্লিয়ার অফ জেল, দুর্দান্ত একটা প্রোডাক্ট, জাস্ট মানে ওয়াও ওয়াও প্রোডাক্ট একদম। ক্লিয়ার অফ জেল নিলাম, ঠিক আছে তপতি দেখুন, তাতে ভিটামিন সি সেরাম। ক্লিয়ার অফ জেল ফ্রিজে রাখবেন, ভিটামিন সি সেরাম নিলাম, বেশ একটু বেশি করেই নিলাম ভিটামিন সি সেরাম ক্লিয়ার অফ জেল তপতির জন্য। ব্যাস, স্নান করে উঠে এটা মেখে নেবেন একদম। বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, এই দুটোই মাখবেন রাত্রে শুতে যাওয়ার আগে, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ে এই দুটো, আর কিচ্ছু তপতি দরকার নেই। আর টি টোনার ক্লেন্সার, আপনার মাঝে মাঝে একটু র্যাশ হয়, আপনি যেটা করবেন সেটা হচ্ছে তপতি এইটাকে এইটাকে ফ্রিজে ছোট ছোট আইস কিউব করবেন, একটা করে কিউব ঘষবেন মুখে বাইরে বেরোনোর আগে, বা যদি কখনো দেখবেন যে যেখানে র্যাশ বেরিয়েছে ওই একটা এর তৈরি করা একটা আইস কিউব নিয়ে সেই জায়গাটা ঘষে দেবেন, ঠিক আছে? বা এটা ফ্রিজে রেখে এটাকে মিস্টের মতো স্প্রে করতে পারেন। উপরটা খোলো, পাওনি? আমি ওনাকে জিজ্ঞেস করবো তো কেন বলেছেন উনি, আমি জানতে চাই। আমি তো প্রমাণ করে দেবো, উনি প্রমাণ করতে পারবে তো ব্যাড প্রোডাক্ট? এইভাবে মিস্টের মতো স্প্রে করতে পারেন, ঠিক আছে? মিস্ট দেখুন, ফ্রিজে রাখবেন, মুখে বারবার স্প্রে করতে পারেন বাড়িতে থাকা অবস্থাতে, জাস্ট এরকম প্যাট করে দেবেন, এটা মুখেই শুকিয়ে যাবে। র্যাশ ফ্যাশ হলে কিন্তু এটাতেই কমে যাবে। যদি বেশি র্যাশ হয়, আবারও বলছি অনেক ধরনের র্যাশ হয়, যদি কারো বেশি হয় তখন তাদেরকে আমি বলি নিম তুলসী যে সলিউশনটা আছে, সঙ্গীতা দাও তো, নিম তুলসী সলিউশন অ্যান্টিসেপটিক। যদি বেশি র্যাশ হয় তাহলে একটা তুলো নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা। তুলো নেবেন, তুলোয় করে পাতলা করে তুলোটাকে, তুলোটা অনেক মোটা, পাতলা করবেন, এটা ফ্রিজে রাখবেন নিম তুলসী। যদি বেশি র্যাশ, আমি কিন্তু বেশি র্যাশের কথা বলছি, অনেক গরমকালে হয় না এইসব হিট র্যাশ ফ্যাশ বেরিয়ে যায়, ক্লিয়ার অফ জেল তার জন্য মারাত্মক ভালো কাজ করবে, ওইসব এমনিতে কমে যাবে ওতে আর ভিটামিন সি। আমি পুরো ভিজিয়ে নিলাম তুলোটা, নিম তুলসী অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে ভিজিয়ে নিলাম। বেশি যাদের র্যাশ যেই জায়গায় পার্টিকুলার জোনে এরকম ভিজিয়ে, এই কপালের দিকে যদি হয় ফ্রিজ থেকে বের করে এরকম পুরো নিম তুলসী দিয়ে ভিজিয়ে পাতলা করে তুলো এরকম আটকে রেখে দেবেন, যখন শুকিয়ে যাবে তখন তো অটোমেটিক্যালি ওটা শুকিয়ে গেলে ফেলে দেবেন। তো এইটা করবেন, ঠিক আছে? আর হেলদি নিম ফেস প্যাক, যেটা আমি বারবারই বলছি, এই গরমকালে যাদের প্রচন্ড তেল তেলে প্যাচ প্যাচে কালচে ভাব চলে আসে, তারা প্রত্যেক দিন বাইরের থেকে ঘুরে এসে, বাইরের থেকে আসবেন তো বেরিয়ে, একদম ফেস ওয়াশ দিয়ে প্রথমে মুখ ধোবেন, ধুয়েই হলদি নিম ফেস প্যাকটা ভালো করে লাগাবেন, যাদের অয়েলি স্কিন তাদের জন্য। আর যাদের ট্যান, তারা হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস প্যাক। আর যারা গ্লো চান, গ্লো উইথ মানে রেডিয়েন্স লুক, তারা গ্লো সিক্রেট প্যাক। আর যারা গোল্ড ইউজ করেন, গোল্ডেও রেডিয়েন্স হবে, কিন্তু গ্লো সিক্রেট প্যাক একটা হোয়াইটিশ গ্লো হয়, বা যাদের পিগমেন্টেশন, মেছেদার দাগ, তারা এটা কি প্যাক দিচ্ছ? গ্লো সিক্রেট। এটা হচ্ছে গ্লো সিক্রেট প্যাক। এটা হচ্ছে মানে একটা ইনস্টা রেডিয়েন্স বলুন, একটা হোয়াইটনিং এফেক্ট বলুন, এই গ্লো সিক্রেট প্যাক আর পার্ল ফেস প্যাকের এফেক্টটা একই রকম টাইপের, একই টাইপের এফেক্ট। আর গোল্ড ফেস প্যাক দেখাচ্ছি যেটা স্কিনকে রিজুমিনেট করবে। হ্যাঁ, আর কারণ কোনো সময় এই অয়েল থাকার জন্য, এতে যে অয়েল থাকে এসেনশিয়াল অয়েল, তার জন্য অনেক সময় অনেকের একটু টিংলিং হতে পারে, একটু হালকা জ্বালা জ্বালা ভাব, তার জন্য ভাবে কোনো অসুবিধা লাগলে আমাকে মেসেঞ্জারে কমিউনিকেট করবেন, আমি অ্যাডভাইস করে দেবো। এটা হচ্ছে গোল্ড ফেস প্যাক। গোল্ড ফেস প্যাক কিন্তু রিজুভিনেট করবে, দাও
সঙ্গীতা ধরো, তুমি কাছে চলে আসো না, দূর থেকে পড়ে যাবে কোথায় আমার গায়ে। এটা হচ্ছে গোল্ড, সপ্তাহে 3 দিন একদম ঠান্ডা কুলিং এফেক্ট দেবে। দেখুন এই যে গোল্ড ফেস প্যাক, ঠিক আছে। আবারও বলছি এসেনশিয়াল অয়েল থাকার জন্য যদি হালকা টিকনিক, হালকা রেড লাগে, অসুবিধা কিছু নেই। আমাকে ছবি পাঠাবেন, 1-2 জনের এটা হতে পারে, নট ফর অল, 1-2 জনের হতে পারে। তো আমাকে ছবি পাঠাবেন, আমি বলে দেবো কি করতে হবে। 20 মিনিট রাখবেন, রেখে এরকম ভিজে, ধোবেন না জল দিয়ে, টাওয়েল রাখবেন এরকম ভিজে টাওয়েল দিয়ে এরকম মুছে নেবেন, ঠিক আছে। 20 মিনিট, 20 মিনিটস ইজ এনাফ। তবে আমি হ্যাপি অরিশের ইউজাররা অল আর 14 ইয়ার্স, 15 ইয়ার্স, 16 ইয়ার্স ইউজার, অ্যান্ড নট অনলি 1 ইউজার, 3 জেনারেশন। সব থেকে এটা ব্র্যান্ডের জন্য সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে, আমি যখন ব্র্যান্ড মানে প্রোডাক্ট আসেনি মার্কেটে, তখন আমি পেশেন্ট দেখতাম 2000 সাল থেকে 2006। তো তখন যারা আমাকে দেখাতে আসতো বাবা মার সাথে, ছোট বাচ্চা 6 বছর 7 বছর, তারা এখন বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা হয়ে গেছে, there are lot of instance। আর এটা আমার ব্র্যান্ডের জন্য বলতে পারেন একটা বিশাল বিশাল সাকসেস, যে 3 জেনারেশন আর দ্য ইউজার। তো আমি এইটাই চাই, দ্য লং ইউজার। আমি বারবারই বলি প্রোডাক্ট 2 দিন বাদে মাখবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে প্রোডাক্টকে ভালোবাসুন, আগে ফেস ডেভেলপ করুন ব্র্যান্ডের উপরে, দরকার হলে আরো বেশি প্রোগ্রাম দেখুন, আরো বেশি জানুন, তারপরে প্রোডাক্ট ইউজ করবেন। এবার ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা দাও। আচ্ছা, যাদের একটু ড্রাই স্কিন তারা ম্যাঙ্গো মাসাজ ক্রিম আর ভিটামিন সি সেরাম দিয়ে, কিন্তু এই দেখুন এইটার টেক্সচারটা দেখুন, বাড়িতে কাস্টার্ড হয়, কাস্টার্ড, এটার টেক্সচারটা দেখাই, জাস্ট লাইক কাস্টার্ড, কেন এতে ম্যাঙ্গোর অয়েলটা ইউজ করেছি, এসেনশিয়াল অয়েল, এন্ড ইটস সো সুইট সুদিং একটা স্মেল। সেদিন আমাকে একজন বলছে, আমার এখানে এসছে, তো বলছে এইটা যখন মানে আইসক্রিম খাই ম্যাঙ্গোর, আর এইটা যখন লাগাই তখন মনে হয় না আইসক্রিম, এইটাকে আইসক্রিমই মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার। এটাতে প্রচুর আমরা পিওর হানি ইউজ করেছি, মধু, এবং এটাতে সুন্দর গ্লাসি একটা এফেক্ট দেয়। যাদের নর্মাল স্কিন বা একটু ড্রাইনেস অফ দ্য স্কিন বা একটু গ্লোয়িং চায়, তারা কিন্তু ম্যাঙ্গো মাসাজ ক্রিম আর নাইট ক্রিম, এসেনশিয়াল নাইট ক্রিম উইথ ভিটামিন সি সেরাম ফলোড বাই, আমি সবসময় বলছি কেন, ভিটামিন সি সেরামে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো ওটাতেই আছে, লাইক ফেরুলিক অ্যাসিড, লাইক যেরকম হাইরোনিক আমাদের অ্যান্টি এজিং এ আছে, ভিটামিন সি 20%, হাইরোনিক, ফেরুলিক, সেরামাইডস অ্যান্ড লট অফ আদার মানে ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের স্কিনকে গ্লো করে। তো কেউ চাইলে ম্যাঙ্গো মাসাজ ক্রিমও 2-3 বার করে অ্যাপ্লিকেশন করবেন উইথ ভিটামিন সি সেরাম। ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, মুখের উজ্জ্বলতা বাড়বে, আর ফেস প্যাকটাতে একটু ধ্যান দেবেন। আর কি কারো কিছু জানার আছে? পূজা কুন্ডু থেকে গরমকালে কম্বিনেশন হয়, আর খুব গরম পড়লে অয়েলি লাগে, আপনার পার্ল রেঞ্জ ইউজ করে বলেছিলেন তাই করি, কিন্তু পার্ল ক্রিমটা ইউজ করি না, করবে না। পার্ল জেল সেরাম, ভিটামিন সি ফেস ওয়াশ, ভিটামিন সি সেরাম, সেরাম দাও, আর অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম ইউজ করি। স্কিন ভালোই আছে, কিন্তু এই গরমে মাঝে মাঝে র্যাশ হয়, তাহলে কি ক্লিয়ার অফ জেলটা অ্যাড করবো? হ্যাঁ, তোমার স্কিন ভালো আছে এটাই থাকো, পার্ল ক্রিমটা তুমি একদম করবে না। জেল সেরাম, যাদেরই র্যাশ বা অয়েলি থাকবে তারা জেল সেরামের, যে কোনো জেল সেরাম, যদি গোল্ড ইউজ করে গোল্ড জেল সেরাম উইথ ভিটামিন সি সেরাম। অল্প বিস্তর র্যাশ হলে আমি আবারও বলছি নিম তুলসী সলিউশন বা টি নিম তুলসীটা ভালো, আমি যেরকম দেখালাম তুলোয় করে নিয়ে ওই যেখানটা র্যাশ হচ্ছে সেই জায়গাটা লাগাতে পারো, বা আমাকে একটা ছবি পাঠাতে পারো, যেটা আমি দেখে অ্যাডভাইস করতে পারবো র্যাশের মাপটা কত, মানে পরিমাপ। যদি অল্প র্যাশ হয় না, আমাদেরও বেরোয়, গরমকালে হয়তো একটা কোনো গরমের জায়গায় গেলাম, হঠাৎ দেখলাম পরের দিন একটু কপালে কপালে দানা দানা বেরিয়ে গেছে, এত হিট, এত গরম, তো তখন কি করি, চট করে ক্লিয়ার অফ জেল লাগিয়ে নিই, বা আমার কাছে যা থাকে, বা অনেক সময় তোমার নিম তুলসীটা আমার বাড়িতে সবসময় থাকে, ওই তুলোয় করে নিয়ে নিম তুলসী একটু 2-3 বার করে ড্যাব ড্যাব করে দিই, তাতেও কমে যায়। তো এটা করতে পারো, হ্যাঁ, র্যাশ একটা নিয়ে তো ঘাবড়ানোর কিছু নেই, ওটা তুমি করতে পারো। ক্লিয়ার অফ জেলের সাথে ভিটামিন সি সেরামটা, ক্লিয়ার অফ জেলটা ফ্রিজে রাখবে, ফ্রিজ থেকে বের করে ওই এফেক্টের জন্য দেবে, একটা সুদিং এফেক্ট লাগবে। রঞ্জিতা চ্যাটার্জি, অ্যান্টিসেপ্টিক ক্রিমটা ভীষণ ভালো ম্যাম, একদম একদম ভীষণ ভালো রঞ্জিতা। রঞ্জিতা আপনি চিন্তা করবেন না, আমি আছি, ঠিক আছে, দেখে নিচ্ছি, দেখেছি আপনার ছবি,
মঞ্জুশ্রী ব্যানার্জি উপটান প্যাকটা ওয়াশের সাথে সাথে কি ইউজ করব? উপটান প্যাক ফেস ওয়াশের সাথে আর কি ইউজ করব? ড্রাই স্কিন মঞ্জুশ্রী, আমি বলবো ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা করুন। ড্রাই স্কিন তো ইউ উইল গেট গুড রেজাল্ট। ম্যাঙ্গো মাসাজ ক্রিমটাই 3 বার, মানে ম্যাঙ্গো মাসাজ ক্রিমের সাথে ভিটামিন সি সেরামটা মিক্স করবেন, লাইক এরকম হবে। দেখালাম না আমি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। বিকজ ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা কেন বলছি বলুন তো, এটা খুব লাইট ইন টেক্সচার, হেভি নয়, ভেরি লাইট, ঠিক আছে। এইটাও করতে পারেন। পার্ল ক্রিম যেটা এবার তৈরি হয়েছে ওটাও কিন্তু খুব ভালো, তবে আমি বলবো ড্রাই স্কিন তো আপনি ম্যাঙ্গোতেই যান, কেন ম্যাঙ্গো আর যেহেতু হানি আছে আর এর মধ্যে ভিটামিন সিটাও দিয়ে দিলাম, গ্লো চলে আসবে খুব ভালো, আর হাইড্রেটও থাকবে। সেরামাইডস আছে, ময়েশ্চারটা লক করে রাখবে। এই যে ঠিক আছে, স্নান করে একবার এই দুটো মিক্স করে ভালো করে লাগান। আবার বিকেলবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন। আপনি ইয়ে করতে পারেন, ফেস ওয়াশ ভিটামিন সি ফেস ওয়াশ ইউজ করতে পারেন, বা হলদি নিম ফেস ওয়াশ উইথ মধু ইউজ করতে পারেন, বা গোল্ড ফেস ওয়াশ। আমি বলবো ভিটামিন সি করুন, ভিটামিন সি ফেস ওয়াশ করুন। আর এই ম্যাঙ্গো মাসাজের সাথে ভিটামিন সি সেরামটাকে লাগাবেন 3 বার, একবার বিকেলবেলা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এই দুটোকেই লাগাচ্ছেন। নাইটেও এই দুটোকেই লাগান। যদি 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 রাত্রিবেলা সকালবেলা উঠে দেখছেন যে ড্রাইনেসটা একটু, মানে এসি ধরি অনেকের খুব বেশি চলে, চিল্ড, যদি সকালবেলা ড্রাই ফিল লাগে তাহলে রাত্রির বেলাটা নাইট ক্রিমটা দাও। তাহলে রাত্রিবেলা ম্যাঙ্গো মাসাজ কিন্তু 2 বার লাগাবেন, একবার স্নান করে উঠে, একবার বিকেল বেলা, আর দরকার হলে ঘুম থেকে উঠে যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন না, ওই ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা একটু লাগিয়ে নেবেন মুখে। বা আরেকটাও করতে পারেন ভিটামিন সি আমন্ড কোল্ড ক্রিম, এটাও খুব ভালো ডে ক্রিম হিসাবে, খুব ব্রাইটনিং একটা এফেক্ট দেয়। কি আনছো সঙ্গীতা? হ্যাঁ, এটা কি আনলে? হ্যাঁ, এইটা হচ্ছে এসেনশিয়াল নাইট ক্রিম। এটাও খুব ভালো একটা প্রোডাক্ট, কেন এতে আমরা রোজ, স্যান্ডেল, গাজর, জিনসেন এবং জিঞ্জার অয়েল ইউজ করেছি। জিঞ্জার অয়েলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। কি বললাম, আপনি ফার্স্টে এই দুটো প্রোডাক্ট ইউজ করুন। যদি দেখছেন সকালবেলা উঠে স্কিনটা ড্রাই লাগছে, তাহলে আপনি এসেনশিয়াল নাইটে স্টার্ট করবেন। নাইট ক্রিমটা নেবেন, সঙ্গে ভিটামিন সি সেরামটা নেবেন নাইটে বললাম। এটা দুটোকে মিক্স করলাম, দিয়ে আর ঘুমোতে যাওয়ার 10 মিনিট আগে ভালো করে মাসাজ করব এইভাবে, একদম এরকম চোখটা বন্ধ করে, গলায় ফলায় ভালো করে একদম এই করে, একটু ওয়েট করে, একটু দাও, একটু ভিটামিন সিটা দাও, একটু বেশি নেবেন ভিটামিন সি সেরামটা দিয়ে এরকম করে, কেন ওতে সেরামাইডস আছে তো, ময়েশ্চারটা খুব ভালো রাত্রিরে লক করবে। হাত ভর্তি হয়ে গেছে, একদম ময়েশ্চারটা লক হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করুন আর ফেস ওয়াশটা করুন। আর আরেকটা জিনিস বলে যাওয়ার মাথায় এখন এলো, যাদের খুব ড্রাই স্কিন, অ্যাজ এ মিস্ট ইউজ করবেন হচ্ছে রোজ টোনার। যাদের খুব ড্রাই স্কিন তারা রোজ টোনার ইউজ করবেন উইথ রোজ অয়েল। আমরা কিন্তু টোনারে অয়েল ইউজ করি, রোজ অয়েল। দিস ইজ দ্য রোজ টোনার। যেমন আমি নিজে করি, অরেঞ্জ টোনারটা আমি করি, কেন অরেঞ্জ টোনারটায় সাফরান অয়েল আছে তো, একটু ব্রাইটনিং করে স্কিনটাকে। আমার হাত স্লিপ করছে, তোমাদের শুকনো নেই কিছু, হাত স্লিপ করছে, অনেক ক্রিম ইউজ করেছি তো। দাও, এই যে মাঝে মাঝে ধরুন বাড়িতে ড্রাই ভাব লাগছে, রোজ থাকলে রোজ করবেন, আর যারা একটু ব্রাইট চাইবেন অরেঞ্জ টোনার উইথ স্যাফরন অয়েল। ঠিক আছে, অরেঞ্জটা দাও, আমি অরেঞ্জটা করি। এইটা হচ্ছে যাদের এজিং স্কিন তারা রোজ করবেন, যাদের ড্রাই স্কিনের সাথে একটু গ্লো চান তারা অরেঞ্জ টোনার উইথ অরেঞ্জ অয়েল, স্যাফরন অয়েল, এত ভালো। এবং অয়েল অফ রোজও থাকে। এই অরেঞ্জ টোনারটা আমি করি, এটা খুব ভালো স্কিনের গ্লো দেয়। মাঝে মাঝে যখন মনে হবে ড্রাই লাগছে, বারবার তো আর ক্রিম মাখবেন না, টোনার মাখবেন। ক্রিম 3 বার মাখবেন, ক্রিম হোক সেরাম হোক। আর বাকি সময় ড্রাইনেস লাগলে এসিতে আছি অনেকক্ষণ বসে, একটু মাঝে মাঝে টোনারটা মিস্টের মতো স্প্রে করে নেবো চোখ বন্ধ করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকলে। অনেকক্ষণ কথা বললাম, অলরেডি 1 ঘন্টার উপরে আপনাদের সাথে গল্প করলাম। ডিয়ার বেঙ্গালুরুতে ননদের বাড়ি গিয়ে তোমার অরিশের
প্রচুর ডেমো দুটোই করে এসেছি। ওখানে কি অরিশ শপেতে প্রোডাক্ট পাবে কি? হ্যাঁ, অরিশ শপে তো অল ওভার ইন্ডিয়া মঞ্জুশ্রী, অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। জম্মু কাশ্মীর চলে যাচ্ছে অরিশ শপের থেকে, সব জায়গায়, ব্যাঙ্গালোর বলো, মুম্বাই বলো, মানে এভরিওয়্যার অরিশ শপে হচ্ছে সব জায়গায়। তো আজকে এই পর্যন্তই থাকি, 7:15 বেজে গেছে, ঠিক আছে? অনেকক্ষণ আপনাদের সাথে সময় কাটালাম। আর যাদের মেসেঞ্জারে আমার সাথে কমিউনিকেট করছেন তারা মেসেঞ্জারে করবেন। আমি আমার কিউটা, আপনাদের যে কিউ আসবে তখন আমি আপনাদের ছবি দেখে দেবো আর অ্যাডভাইস করে দেবো। ডোন্ট ওয়ারি ফর এনিথিং। আমি তো সবসময় আপনাদের পাশে আছি, সব সময় হাত বাড়িয়ে আছি, আপনাদের সমস্যার সমাধান করার জন্য আমি আছি। কোনো কিছুর জন্য দ্বিধাদ্বন্দ্ব করবেন না। হেল্পলাইন আছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, এবং আমি মেসেঞ্জারে থাকি। সিটিভিএন এর প্রোগ্রাম হয় লাইভ, ফেসবুক লাইভ হয়, যখন যার সমস্যা আমি সমাধান করে দেবো, ঠিক আছে? টাটা, বাই বাই, ভালো থাকবেন, শুভরাত্রি।